আপনারা অনেকেই দেখেছি আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছেন? আমার ইন্টারনেট আমার ফ্রিল্যান্সিং ট্রেনিং কর্মসূচিতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। তো আজকে আমাদের ডাটা এন্ট্রির তৃতীয় ক্লাস। তো সবাই একটু দ্রুত জয়েন করে ফেলুন। আর জয়েন করে আপনারা আমাকে জানান যে সাউন্ড আর ভিডিও সব ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা। আর আমরা ক্লাসে জয়েন করার সাথে সাথে যে কাজটা করি, আমরা আমাদের নামটা এবং ইমেলটা লিখে কমেন্ট করব, যেটা আমাদের অ্যাটেন্ডেন্স হিসেবে কাউন্ট হবে, তাই না? তো সবাই একটু করে ফেলুন, আমি একটু অপেক্ষা করি, দেখি কে কে আমাদের সাথে জয়েন করেছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি মাহমুদা মিশু আপু আমাদের সাথে জয়েন করেছে। তো অন্যান্য আপুরা সবাই কোথায়? হ্যাঁ, আপু অলরেডি নাম এবং ইমেল অ্যাড্রেসটি লিখে কমেন্ট করেছে। হ্যাঁ, আমাদের অন্যান্য আপুরা সবাই কোথায়? হ্যাঁ, সাবিনা আপু কিন্তু কমেন্ট করেছে, আচ্ছা ভালো আছি, আপনি কেমন আছেন? জি আপু, আমি অনেক ভালো আছি। তো অন্যান্য আপুরা সবাই কোথায়? আচ্ছা, প্রিয়া আপু চলে আসছে, বলেছে জি ভাইয়া ভালো। হ্যাঁ, সুমি আপু কিন্তু চলে আসছে আমাদের সাথে, আপুর নাম এবং ইমেল অ্যাড্রেসটি লিখে কমেন্ট করেছে। মনিকা আপু জয়েন করেছে আমাদের সাথে, আপু কিন্তু অ্যাটেন্ডেন্সটি দিয়ে ফেলেছে, তাই না? হ্যাঁ, রিমা খাতুন আপু চলে আসছে। হ্যাঁ, রিমা খাতুন আপু, আপনি কিন্তু শুধু নাম লিখেছেন, আপনার নামটা প্লাস ইমেলটা দুটো একবারে লেখেন। হ্যাঁ, নুরজাহান আপু, সাদিয়া আপু সবাই কিন্তু জয়েন করেছে আমাদের সাথে এবং কমেন্ট করে দিয়েছে, তাই তো? আচ্ছা, সবাই খুব দ্রুত জয়েন করে ফেলুন। হ্যাঁ, ফারজানা আপু, মিতু আপু সবাই কিন্তু জয়েন করে ফেলেছে। আচ্ছা, আমাদের অন্যান্য আপুরা কই? আজকে কিন্তু আমরা ডাটা এন্ট্রির অনেক গুরুত্বপূর্ণ কিছু কাজ শিখব। সো সবাই চেষ্টা করবেন একটু থাকার জন্য, হ্যাঁ? জয়শ্রী আপু আমাদের সাথে জয়েন করেছে, মেহনাজ আপু জয়েন করেছে। হ্যাঁ, নুরজাহান আপু কিন্তু খুব সুন্দর একটি কমেন্ট করেছে, যেটা কি আমাদের আজকে ক্লাসটা মনে হচ্ছে অনেক অনেক ভালো হবে, তাই না? যে আই ওয়ান্ট টু বি এ সাকসেসফুল ফ্রিল্যান্সার। আচ্ছা, আমরা খুব ভালো একটা জিনিস দিয়ে আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করলাম, তাই তো? হ্যাঁ, রিমা আপু, এবার জেবা আপু, আপনি কিন্তু শুধু ইমেল অ্যাড্রেস লিখেছেন, একটু নামটা প্লাস সাথে ইমেল অ্যাড্রেসটা লিখবেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ, রিমা আপু কিন্তু এবার নাম ইমেল অ্যাড্রেস দুটোই লিখে কমেন্ট করেছে। নুসরাত আপু আমাদের সাথে জয়েন করেছে। আচ্ছা, ওকে। তো আমরা একটু সবাই একটু দ্রুত জয়েন করে ফেলুন। আর আচ্ছা, শেষে যে আপুরা জয়েন করেছে, আপু সবাই ভালো আছেন তো আপনারা? হ্যাঁ, প্রীতি আপু আমাদের সাথে চলে এসেছে, ওকে। আমরা একটু গ্রুপে যাই, আমাদের হোম টাস্ক, তাই না? আমাদের গতকালকে একটা হোম টাস্ক দেওয়া ছিল, তো একটু আমরা দেখি কারা কারা করেছে বা কেমন হয়েছে, তাই না? হ্যাঁ, আচ্ছা, মুন ফরিং আপু করেছে এটা। হ্যাঁ আপু, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, খুব সুন্দর একটা ছবি নিয়েছেন, সাথে একটা ইফেক্ট তৈরি করেছেন, খুবই ভালো হয়েছে আপু, অসাধারণ হয়েছে। আচ্ছা, এই যে আপুরা কমেন্ট করেছেন তাদেরকে আরও অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, এভাবে কেউ কোনো পোস্ট দিলে আমরা কি করব, আমরা সাথে সাথে একটু তাকে কমেন্ট করে একটু জানাবো যে তার কাজটা কেমন হয়েছে, মনে থাকবে? হ্যাঁ, নূরজাহান আপু কিন্তু আমার পক্ষ থেকে আর একটা ধন্যবাদ, সবাই একটা ধন্যবাদ দিয়ে দেন। আপু কিন্তু সবাইকে মনে করিয়ে দিয়েছে, সবাই খাতা কলম নিয়ে ক্লাস স্টার্ট করেন। আচ্ছা, ওকে। হ্যাঁ, সাদিয়া আপু কিন্তু বলেছে যে আই ওয়ান্ট টু বি সাকসেসফুল ফ্রিল্যান্সার। ওয়াও, অসাধারণ। আচ্ছা, নুসরাত আপু বলেছে ভাইয়া আপনি নোটবুক আর পেন নিয়েছেন নাকি ভুলে গেছেন? আপু, আমি কিছুই নেই না, আমি শুধু জাস্ট বসে আছি আর আপনাদের সাথে এখানে বসে গল্প করতেছি। আচ্ছা, ওকে। সবাই পুরো চলে আসছে, তাই তো? হ্যাঁ, সবাই তাহলে একটু নোট খাতাটাতে নিয়ে ফেলুন। হ্যাঁ, সাদিয়া আপু বলেছে জি ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? জি আপু, আমি অনেক ভালো আছি। আচ্ছা, ওয়াশিয়া আপু আমাদের সাথে জয়েন করেছে, আপু নাম ইমেল অ্যাড্রেস লিখে কমেন্ট করেছে। হ্যাঁ, মিতু আপু কিন্তু বলেছে আই ওয়ান্ট টু বি সাকসেসফুল ফ্রিল্যান্সার, তাই তো? সুবর্ণা আপু বলেছে জি ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? জি আপু, আমি অনেক অনেক ভালো আছি। আর রিমা আপু, ধূসর বালিকা আপু সবাই কিন্তু কমেন্ট করে দিয়েছে, তাই না, যে আই ওয়ান্ট টু বি সাকসেসফুল ফ্রিল্যান্সার। ওকে।
ইশরাত আপু কমেন্ট করে দিয়েছে, ঠিক আছে আমরা একটু হোম টাচ দেখি। হ্যাঁ, সোনিয়া আপু এটা করেছে, খুবই সুন্দর হয়েছে আপু, অনেক সুন্দর হয়েছে, অসাধারণ। আচ্ছা, আপনাদের প্রথম চেষ্টা হিসাবে খুবই ভালো হয়েছে। সাদিয়া আপু করেছে, হ্যাঁ আপু খুব সুন্দর দুটি ইফেক্ট ক্রিয়েট করেছে, খুবই সুন্দর হয়েছে। আচ্ছা, মনফরিং আপু করেছে, রিমা আপু তাই না? হ্যাঁ রিমা আপু অনেক সুন্দর হয়েছে আপনার ইফেক্টগুলো। দেখছেন যে 3D ইফেক্ট বানানো কি কোনো কঠিন কাজ? এটা কিন্তু খুবই খুবই সহজ একটা কাজ। তো আমরা যদি জাস্ট একটু কি করি, একটু টেকটিক্সগুলো জানি, আমরা কিন্তু সহজে অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারবো, তাই না? আচ্ছা, হ্যাঁ জেবা আপু করেছে, এটা অনেক সুন্দর হয়েছে। জেবা আপু আপনার এইটার কালারটা একটু বেশি লাইট হয়ে গেছে, এইটার সাথে মিল করে যখন এইটা আরেকটু ব্লু করে দিবেন, সেক্ষেত্রে কি আরো সুন্দর লাগবে। জেবা আপু আছেন আমাদের সাথে? জেবা আপু শুনতে পাচ্ছেন? এটা একটু করে দেবেন, আর একটু হালকা বেশি হয়ে গেছে, একটু কম করবেন, তাহলে আরো ভালো লাগবে। এটা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, তিথি আপু কি করেছে দেখি আমরা। আপু সরাসরি ফাইল আপলোড করে দিয়েছে, আমরা একটু ওপেন করে দেখি। আর আপু আপনাদের হোম টাচগুলো কি আমি ক্লাস টাইমে দেখি, যাতে করে কি আপনারা একটা হোম টাচ দিলেন, কারো ভুল থাকলে ওটা যখন আমি বললে কি হয়, অন্য অন্য আপুরা যাতে সবাই কি করতে পারে, ওটা দেখতে পারে, ওটা দেখে সবার ভুলটা সংশোধন করতে পারে। বুঝতে পেরেছেন? আর সব আপুরা কি খাওয়া দাওয়া করে নিয়েছেন তো? অবশ্যই খাওয়া দাওয়া করে ক্লাস করবেন কিন্তু। বুঝতে পেরেছেন? জেবা আপু ওই যে এটা কি করলো, কোন আপু করলো? আচ্ছা, তিথি আপু করেছে। আপু মাত্র 2টা করেছেন কেন? আরও তো করার কথা ছিল। আর এখানে একটা বিষয় একটু খেয়াল করেন, যে আপু একটু ভুল করেছে। যেমন এই যে ব্লাড গ্রুপটা, এটা যদি মিডল অ্যালাইন করে দিতেন, তাহলে কিন্তু দেখতে আরো অনেক ভালো লাগতো, তাই না? যেমন দেখেন, আমি যদি একটু মিডল অ্যালাইন করে দেই, দেখেন এটা কিন্তু আমার দেখতে এখন ভালো লাগতেছে, তাই না? বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, ওকে, ঠিক আছে আপু, অনেক সুন্দর হয়েছে। বাকি কোন আপু আছে দেখি, আমরা একটু নিচের দিকে যাই। হ্যাঁ, রিমা আপু, হ্যাঁ আপু অনেক সুন্দর হয়েছে, বাট মাত্র 2টা কেন? তাও আবার একটা ইমেল অ্যাড্রেস দেননি। একটা ইমেল অ্যাড্রেস বানিয়ে দিয়ে দিতেন, তাহলে তো হয়ে যাইতো, তাই না? ওকে, অনেক সুন্দর হয়েছে। নুরজাহান আপু করেছে, খুব সুন্দর হয়েছে আপু, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, আপু কিন্তু একটা কমেন্ট করেছে, দেখছেন? সুপার, বাহ, অসাধারণ। ওকে, হ্যাঁ মনিকা আপু করেছে, আপু কিন্তু অনেকগুলো করেছে, তাই না? হ্যাঁ, আপু কিন্তু অ্যালাইনমেন্টটাও কিন্তু মিডল অ্যালাইন করে দিয়েছে। ওকে, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, আর কে করেছে আমরা একটু দেখি। আচ্ছা, ইলা আপু করেছে, আমরা একটু ডাউনলোড করে নিই ফাইলটা। আমরা একটু ওপেন করে দেখি। হ্যাঁ আপু, একটু এইটা অ্যালাইনমেন্টটা একটু কি করবেন, একটু মিডল করে দেবেন, তাহলে ভালো হবে। আর 2টা এক পেজে করে ফেলছেন, সেটা আলাদা আলাদা পেজে কিন্তু চাইলে করতে পারতেন। বুঝতে পেরেছেন? সুন্দর হয়েছে আপু। হ্যাঁ, আরিফা আপু এটা করেছে আপু, হ্যাঁ সুন্দর হয়েছে আপু, উপরে একটা হেডলাইন দিয়ে দিয়েছে। ওকে, খুবই সুন্দর হয়েছে। নেক্সট কে আছে আমরা একটু দেখি। কোন আপু করেছে? নিপা আপু করেছে, তাই না? আচ্ছা, হ্যাঁ নিপা আপু অনেক সুন্দর হয়েছে, কিন্তু অ্যালাইনমেন্টটা এটা মিডল করে দেবেন, তাহলে কি আরো সুন্দর লাগবে দেখতে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে কোন আপু আছে? জেবা আপু আছে। হ্যাঁ, জেবা আপু একই কাজ করেছে আপু, অ্যালাইনমেন্টটা মিডল করে দিবেন, তাহলে কি হবে, আরো সুন্দর লাগবে দেখতে। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। সাবিনা আপু এটা করেছে। আচ্ছা, সাবিনা আপু আর্জেন্টিনার পতাকা করেছে, তাই তো? আচ্ছা, অনেক সুন্দর হয়েছে আপু। দেখছেন, তাইলে আমরা এমএস ওয়ার্ড ব্যবহার করে কিন্তু আমরা কি কত সুন্দর সুন্দর আমরা কাজ করতে পারি, তাই না? আচ্ছা, সোনিয়া আপু করেছে। হ্যাঁ, সোনিয়া আপুর শেপটা কিন্তু অনেক পারফেক্ট একটা শেপ হয়েছে, দেখছেন? খুবই সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে। মানে খুব কালারের ম্যাচিংটা কিন্তু আপু খুব সুন্দর করেছেন। আচ্ছা, ওকে, আপু কিন্তু অ্যালাইনমেন্টটাও মিডল করে দিয়েছেন। আচ্ছা, এরপরে কি করেছে? ইশরাত আপু করেছে। হ্যাঁ, ইশরাত আপুর কালারটাও খুব ভালো মিলেছে। আপু, এগুলো কি কোনো কঠিন কাজ লাগতেছে বলেন? এগুলো কিন্তু খুবই খুবই সহজ কাজ। আমরা একটু সুমি আপুর কাজটা একটু দেখি।
হ্যাঁ, সুমি আপু একটু করে করতে হবে। দেখেন এখানে আপনারা এই যে এখানে এটা অ্যালাইনমেন্টটা মিডল করবেন, আর এইটা দেখেন একটু নিচে নামাই দেবেন। সব এক জায়গা থাকলে দেখতে আর কি একটু কেমন লাগে না, একটু করে দেবেন। বুঝতে পেরেছেন? আর রিঙ্কি আপু করেছে, হ্যাঁ আপু অনেক সুন্দর হয়েছে। এই শেপটা অনেক সুন্দর হয়েছে, এই শেপটা অনেক সুন্দর হয়েছে। আপনারা বাসায় কিন্তু আপু এগুলা সবাই প্র্যাকটিস করবেন। আর বাসায় কে কে আপনারা টাইপিং প্র্যাকটিসটা করতেছেন বলেন তো? সবাই করতেছেন তো? অবশ্যই অবশ্যই কিন্তু সবাই কি করবেন, টাইপিং প্র্যাকটিসটা করবেন। আর আপনি এখানে দেখেন এই যে এটা একটু অ্যালাইনমেন্টটা মিডল করে দিবেন, আমি সবাইকেই বলে দিচ্ছি। তো অনেক সুন্দর হয়েছে। আচ্ছা মনিকা আপু করেছে, হ্যাঁ আপু অনেক সুন্দর হয়েছে। এইটা কি করছে? আচ্ছা শাইলা আপু করেছে, হ্যাঁ আপু অনেক সুন্দর হয়েছে শেপটা আপনার, কিন্তু কালারটা আরেকটু সুন্দর নিতে পারলে আরেকটু আরো ভালো লাগবে। বুঝতে পেরেছেন? সাবিনা আপু কি করেছে আমরা একটু দেখি ওপেন করে। আপু সব এক পেজে করে ফেলছেন? আচ্ছা এইটা অ্যালাইনমেন্টটা কি করবেন, একটু এই যে মিডল করে দেবেন। অ্যালাইনমেন্টটা যখন মিডল করে দেবেন তখন দেখেন এটা দেখতে কিন্তু আরো সুন্দর লাগে। বুঝতে পেরেছেন? হ্যাঁ আপু সুন্দর হয়েছে অনেক। আচ্ছা এরপর কে করেছেন? রিঙ্কি আপু করেছেন, হ্যাঁ আপু অনেক সুন্দর হয়েছে, কিন্তু অ্যালাইনমেন্টটা মিডল করে দেবেন এরপরে, হ্যাঁ তাহলে আরো ভালো লাগবে। হ্যাঁ দীপান্বিতা আপু করেছে, আপু আপু অ্যালাইনমেন্টটা মিডল করে দেবেন। আর স্ক্রিনশট নেওয়ার সময় আর একটু বেশি জায়গা নিয়ে নেবেন। বুঝতে পেরেছেন? তাহলে দেখতে আরেকটু ভালো লাগবে। দীপান্বিতা আপু কি আছে আমাদের সাথে? আচ্ছা এরপর কি আছে? প্রীতি আপু করেছে, হ্যাঁ আপু সুন্দর হয়েছে, তবে লেখাটা একদম মাঝ বরাবর হলে আরো সুন্দর লাগতো দেখতে। রিমা আপু করেছে, হ্যাঁ আপু অনেক সুন্দর হয়েছে। আচ্ছা জয়শ্রী আপু করেছে, হ্যাঁ আপু সুন্দর হয়েছে। আপুরটা তো দেখলাম, প্রীতি আপু অনেক ভালো হয়েছে। আচ্ছা দীপান্বিতা আপু বানাইছে এটা, তাই না? আপু কালারটা আরেকটু আরেকটু মানে কমানো বাড়ানো লাগতো, তাইলে 3Dটা আরো ভালো বোঝা যাইতো। আর আপনার শেপের আউটলাইনটা কিন্তু কমাননি, আউটলাইনটা কমাইলে আরো ভালো লাগবে দেখতে, হ্যাঁ। আচ্ছা হ্যাঁ মিতু আপুর কাজটা দেখি, মিতু আপু কি করেছে এটা। আমাদের প্রায় কাজ শেষ, আমরা কিন্তু একটু পরে শুরু করব। সো সবাই কি চলে আসছে? হ্যাঁ আপু এটা মিডল অ্যালাইন করেননি, মিডল অ্যালাইন করলে এটা দেখতে আরো সুন্দর লাগবে। হ্যাঁ আপু অনেক ভালো হয়েছে। ফারজানা আপু করেছে, হ্যাঁ আপু আপু কিন্তু মিডল অ্যালাইনটা করে দিয়েছেন, সুন্দর হয়েছে। আচ্ছা ফারজানা আপু এটা 3D শেপ করেছে তাই তো? ওকে সুন্দর হয়েছে আপু। নূরজাহান আপু করেছে, নূরজাহান আপু সুন্দর হয়েছে আপু। সাদিয়া আপু করেছে, হ্যাঁ আপু সুন্দর হয়েছে, বাট অ্যালাইনমেন্টটা মিডল করতে হবে। বুঝতে পেরেছেন? অ্যালাইনমেন্টটা মিডল করলে আরো ভালো লাগবে। রিমা আপু করেছে, হ্যাঁ আপু সুন্দর হয়েছে। শায়লা আপু কি করেছে আমরা একটু দেখি। আচ্ছা একটু ডাউনলোড দিয়ে আমরা একটু দেখি আপুরা। কি আপুরা সবাই কি চলে আসছেন? আপনারা কেউ বাকি নাই তো? আজকে কিন্তু অনেক অনেক মজার কিছু কাজ শিখবো। হ্যাঁ আপু সুন্দর হয়েছে। হ্যাঁ প্রীতি আপু কি করেছে আমরা একটু দেখি। আপুরটা সম্ভবত আগেই আমরা দেখে ফেলেছি তাই না? প্রীতি আপুর কাজটা 3D শেপ বানিয়েছেন তাই তো? ওকে দেখলাম তো, হ্যাঁ আপু সুন্দর হয়েছে। আচ্ছা আর সম্ভবত কেউ নেই, সবারটা দেখা শেষ। ওকে আর যদি কারো থাকে আমি দেখে নেব। তা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই বাসায় বসে এত চেষ্টা করার জন্য, অনেক অনেক সুন্দর হয়েছে। আপুরা আপনারা এই যে চেষ্টাটা করতেছেন এটা সবাই একটু কন্টিনিউ করেন, দেখবেন যে কি এটা আপনাদের আপনাদের জন্য অনেক অনেক ভালো কিছু নিয়ে আসবে খুব তাড়াতাড়ি। তো আমি দেখি যে আপনারা নতুন কারো কোনো সমস্যা থাকলে একটু বলেন, যে কোথাও বুঝতে সমস্যা বা বুঝতে পেরেছেন, সেক্ষেত্রে আমি কি করতে পারবো, ওটার সলিউশনটা দিতে পারবো।
ওকে, যে যে আপুরা নতুন জয়েন করেছেন অবশ্যই আপনাদের নাম আর ইমেল অ্যাড্রেসটি লিখে কমেন্ট করে দেন। আচ্ছা, নুরুন্নাহার আপু বলছে ভাইয়া আমি ট্যাব থেকে আচ্ছা হোম টাস্ক জমা দিতে পারতেছি না। আপু আগে ট্যাবে ফাইলটা সেভ করবেন, সেভ করার পর কি করবেন, ওইটা ব্রাউজ করে দিলেই দিতে পারবেন আমার মনে হয়, বুঝতে পেরেছেন? আর অবশ্যই ফেসবুক থেকে ব্যবহার করতে পারেন বা আপনি সরাসরি এই থেকেও দিতে পারেন। হ্যাঁ আপু, দিতে পারবেন, তবে আসলে আমি তো বলে দিলে আপনি বুঝবেন না। আচ্ছা, যে ভাই আপু বলেছে আমরা সবাই রাজা, কেন আপু? কি কি ব্যাপার, আমি তো বুঝলাম না। আমরা সবাই রাজা, তো গানের কথা মনে পড়াই দিলেন যে আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, তাই না? ওকে, ঠিক আছে, আমরা তাহলে কি করবো, আমরা যাই, আমরা নতুন একটা ফাইল ওপেন করি। অনেক গল্প করছি, অনেক হাসি ঠাট্টা শেষ, আর করা যাবে না। আমরা এখন কি করব, আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি। আমরা আজকে কিছু গুরুত্বপূর্ণ কিছু মজার জিনিস শিখব। তো কিভাবে শেখা যায়, আচ্ছা ওকে। আপু পিছনে তো কারো কোনো সমস্যা নেই, তাই তো? আমি কিছু টেক্সট নিয়ে নেই গুগল থেকে, কিছু ডামি টেক্সট। আমি টেক্সট নিয়ে নিই, তাহলে আমাদের বুঝতে কি হবে, বুঝতে অনেক সুবিধা হবে, কারণ আজকে যে কাজগুলো দেখাবো। আপুরা আমার কথা কি আপনাদের বুঝতে কারো সমস্যা হয়, মানে অনেক দ্রুত কথা বলি কিনা একটু আমাকে বলবেন, কারণ অনেক সময় একা আমি বুঝতে পারি না, আর এমনিতে আমি একটু মনে হয় দ্রুত কথা বলে ফেলি, বুঝতে পেরেছেন? তো একটু বলবেন যে আপনাদের যদি সমস্যা হয়। আচ্ছা ওকে, আমরা ক্লাস শুরুতেই একটা টেস্ট করে ফেলি আজকে, তাই না? তো বলেন তো আমাদের এই যে লেখাটা, আমরা লাইনটা স্পেসিফিক একটু বাড়াতে চাচ্ছি, কিভাবে বাড়াবো বলেন তো? এটা কিন্তু গতকালকে আমরা অলরেডি শিখে ফেলেছি, তাই না? যেটা আমাদের কিভাবে বাড়াতে হয়। তো কিভাবে বাড়াবো বলেন তো আমরা? আর যারা যারা কি, আচ্ছা, যারা যারা কি বলে ভালো করবেন বলতে আর কি, যে কোনো প্রশ্ন করলাম আগে সুন্দর করে অ্যান্সার দিতে পারলেন, তাদের জন্য কি থাকবে, পুরস্কার থাকবে। কে কয়টা পুরস্কার পান সব লিখে রাখবেন, যখন আপনাদের ওখানে আসা হবে পুরস্কারগুলো কি করা হবে, দিয়ে দেয়া হবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, জেবা আপু বলেছে কেননা কম বেশি সবাই পারি তাই। হ্যাঁ আপু, আপনাদের কাজ দেখে আগ্রহ দেখে সত্যি আমার খুবই খুবই ভালো লেগেছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা এখান থেকে নিলাম, আমরা কি করব, এখান থেকে দেখেন প্যারাগ্রাফে যাব, প্যারাগ্রাফ থেকে আমরা এখান থেকে 1.5 বা আমাদের যতটুকু দরকার হোক আমরা কিন্তু করে নিতে পারবো, তাই না? হ্যাঁ, মন ফরিং আপু কিন্তু বলে দিয়েছে, ওকে, অনেক অনেক ধন্যবাদ আপুকে। তো এবার দেখেন আমাদের যদি আমরা একটু অ্যালাইনমেন্ট সোজা করতে চাই, আমরা সবাই জানি আমরা এখান থেকে কি করব, এটাকে জাস্টিফাই করে দেব। দেখেন যখন জাস্টিফাই করে দিচ্ছি আমাদের কিন্তু এটা খুব সুন্দরভাবে চলে আসছে, তাই না? আচ্ছা ওকে, এবারে আমরা পেজ লেআউটের কাজ দেখব। আর পেজ লেআউটের কাজটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনারা যখন এই কাজটা করবেন, পেজ লেআউটটা যদি সুন্দর করে না সাজাতে পারেন সেক্ষেত্রে কি হবে, আপনার ডিজাইনটা সুন্দর লাগবে না। আর কারণ কি, ধরেন আপনি একটা ডিজাইন করে দিলেন অনেক সুন্দর, বাট পেজ লেআউটটা ভালো করে কি করতে পারলেন না, সাজাতে পারলেন না। ক্লায়েন্ট যখন আপনার এই যে কাজটা প্রিন্ট দিলে কি হবে, দেখা গেল যে আপনার ডিজাইনটা কাটা গেল বা তার কাজের জিনিসটা কাটা পড়ে গেল, তাই না? তখন কিন্তু কি হবে, তখন কিন্তু এটা একটা সমস্যা, তাই তো? আচ্ছা হ্যাঁ, সব আপুরা বলে দিচ্ছেন যে প্যারাগ্রাফ থেকে, তাই না? ইশরাত আপু, ফারজানা আপু, মঞ্জিলা আপু, মনফরিং আপু, জেসমিন আপু। আচ্ছা ওকে ওকে, খুবই ভালো, অসাধারণ। সবার পুরস্কার পাওনা রইলো, কোনো সমস্যা নেই। তো দেখেন আমরা এই কাজটা কিভাবে করব। আর আমরা যখন কাজ করার সময় আমরা একটা কাজ করব, যে কাজটা করতেছি আমরা প্রতিটা কাজে একটা প্রিভিউ দেখব, যে আমাদের প্রিভিউটা কেমন দেখা যাচ্ছে। তো এটা দেখার জন্য দেখেন আমরা ফাইলে চলে যাব, ফাইলে যাওয়ার পরে আমাদের প্রিন্টে চলে যাব। দেখেন এই যে প্রিন্টে গেলাম, প্রিন্টে গেলে আমরা এখান থেকে দেখবেন যে একটা প্রিভিউ দেখতে পাচ্ছি, তাই না? তো এটা কিন্তু আমরা এখান থেকে দেখলেই বুঝতে পারবো, হ্যাঁ আমাদের আসলে প্রিন্ট দেওয়ার পরে আমাদের কাজটা এভাবে দেখা যাবে। সবার ক্লিয়ার তো, সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা ওকে, না বুঝতে পারলে অবশ্যই অবশ্যই আমাকে বলবেন। আচ্ছা, এরপরে কি করব দেখেন, আমরা নিলাম, তো আমরা পেজ লেআউটে চলে যাই। পেজ লেআউটে যাওয়ার পর দেখি এখানে কি কি আছে আমাদের। দেখেন মার্জিন আছে, ওরিয়েন্টেশন, সাইজ, কলাম, চারটা জিনিসই অনেক বেশি ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছেন? তো প্রথমেই আমরা কি করব দেখেন,
প্রথমেই আমরা সাইজ দিয়ে একটু আলোচনা করব যে আমরা যে পেজটা নিয়ে কাজ করব, যে লেআউট নিয়ে কাজ করব, এই লেআউটের সাইজটা কেমন বা কেমন হলে কেমন দেখা যাবে, তাই না? আচ্ছা, ওকে, আমরা একটু তাহলে সাইজে যাই। সাইজে গেলে দেখেন এখানে বিভিন্ন ধরনের সাইজ দেওয়া আছে, যেমন লেটার আছে, লিগ্যাল আছে, স্টেটমেন্ট আছে, তাই না? এক্সক্লুসিভ আছে, A3 A4, অনেক ধরনের কিন্তু সাইজ এখানে দেয়া আছে। বাট এক একজন ক্লায়েন্টের চাহিদা এক এক রকম থাকতে পারে বা এক এক কাজের ধরনের এক এক ধরনের লাগতে পারে। আমরা মনে হয় সবাই A4 সাইজের সাথে সবাই পরিচিত, তাই না? কারণ কি, আমরা যখন কোনো কিছু প্রিন্ট দিতে যাই তখন কি বলি, আমাদের A4 পেজে প্রিন্ট করে দেন, তাই না? ওকে, তো আপু আমরা কি সবাই আসলে জানি যে আমাদের A4 পেজের সাইজটা কত? এটা সবাই একটু মনে রাখবেন, কারণ এটা আসলে আমাদের জানা দরকার। কারণ কি, এটা যে কোনো সময় যে কোনো পরীক্ষা বা কিছুতে জিজ্ঞাসা করতে পারে। তো A4 পেজের সাইজটা আমি বলে দিচ্ছি, সবাই একটু টুকে নেন আর আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেন। 8.27 ইঞ্চি ইন্টু 11.69। পরবর্তীতে আমরা যখন গ্রাফিক্স ডিজাইন করব, এই সাইজটা আমাদের দরকার হবে। আর বেসিক্যালি এমনিতে আমরা A4 পেজের সাইজটা আমাদের জানা দরকার, এই কারণে আমরা জানতেছি আমাদের কত সাইজটা কত পেলাম আমরা। আপনারা বলেন তো একটু। 8.27 ইন্টু 11.69 ইঞ্চি, তাই না? তো দেখেন, আমরা চাইলে আমাদের পেজ সাইজটাকে যে কোনো সাইজ এখান থেকে নিতে পারবো। আমরা চাইলে লেটার দিতে পারি। আমাদের ক্লায়েন্ট যদি বলে তুমি আমাকে A4 সাইজে করে দাও, ওকে, আমরা A4 সিলেক্ট করে দেব। দেখেন আমাদের এই পেজটা কিন্তু A4 সাইজে হয়ে গেল, তাই না? তো আমরা একটু প্রিন্টে যাই, প্রিন্টে গিয়ে প্রিভিউটা দেখি। দেখেন এটা আমাদের কিসের, A4 সাইজে দেখা যাচ্ছে, তাই তো? আচ্ছা, ওকে, এবারে আমরা কি করব, আমাদের যদি কখনো দরকার হয় যে কোনো কাস্টম সাইজ, এখানে দেখেন আপনি অনেকগুলো সাইজ দেওয়া আছে, এগুলো একটু আপনারা বাসায় দেখে নেবেন। আর যদি আমাদের কাস্টম কোনো সাইজের দরকার হয়, যে আমরা নিজেদের মতো করে কি করব, কাস্টম করে নেব। তো এর জন্য দেখেন এই যে মোর পেপার সাইজ নামে একটা অপশন আছে, আমরা মোর পেপার সাইজে চলে যাব। তো এইটাই যখন যাব তখন দেখেন এখানে আমরা চাইলে আমাদের যে কোনো ধরনের সাইজ আমরা ডিক্লেয়ার করে নিতে পারবো। সাপোজ ধরুন ক্লায়েন্ট আপনাকে বললো যে তুমি আমাকে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি একটা সাইজে কাজ করে দাও, 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, 10 ইঞ্চি, বা এমন হতে পারে আপনি এখানে অন্য একটা ডিজাইন করবেন, একটা নির্দিষ্ট সাইজ, তাই না? তো আমি এটা সিলেক্ট করে দেখেন, আমি যদি নিচে যাই, ওকে প্রেস করি, দেখবেন যে আমাদের এই পেজের সাইজটা কত, 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি হয়ে গিয়েছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, সব আপুরা দেখতে পাচ্ছি যে কমেন্ট করে দিয়েছেন। আচ্ছা, 8.27 ইন্টু 11.69। তো এটা সবাই একটু মনে রাখবেন, কারণ এটা আমাদের মনে রাখাটা দরকার। বুঝতে পেরেছেন? আর নতুন নতুন কোনো আপুরা জয়েন করে থাকলে অবশ্যই একটু তারা তাদের নাম এবং ইমেল অ্যাড্রেসটা লিখে কমেন্ট করে দেবেন। তাহলে সাইজে আমাদের কারো কোনো সমস্যা নাই তো আপু? হ্যাঁ, সব আপুরা দেখতে পাচ্ছি যে একদম সবার কি ঠুটুস্থ। আপু ঠুটুস্থ চেনেন আপনারা? মানে মুখস্থর পরও, মানে একদম ঠোঁটের আগায় জিজ্ঞাসা করার সাথে সাথে কি সে বলে দিতে পারে, তাই না? ওকে, খুবই ভালো। আপু আমাদের তাহলে সাইজে কারো কোনো সমস্যা থাকলো না। এরপরে আমরা দেখি মার্জিন। আমরা মার্জিন নিয়ে আলোচনা করব। তো এখানে দেখেন, আচ্ছা আগে আমরা একটু কি আলোচনা করি। আচ্ছা, আমরা সবাই পরীক্ষার খাতায় মার্জিন ব্যবহার করি না আপুরা? সবাই কিন্তু আমরা পরীক্ষার খাতায় মার্জিন ব্যবহার করি। কেন ব্যবহার করি? কারণ আমাদের খাতাটা যাতে দেখতে সুন্দর লাগে, পাশে ফাঁকা জায়গা থাকে, তাই না? এইসব কারণে আমরা কিন্তু মার্জিনটা ব্যবহার করি। তো আমরা ঠিক এখানেও কাজ করার জন্য কি করব, আমরা মার্জিন ব্যবহার করব। আমরা একটু কয়েকটা ব্যবহার দেখি, তাহলেই আমরা মার্জিনের গুরুত্বটা বুঝতে পারবো। তো আমরা আমরা এখানে মার্জিনে যাই। দেখেন মার্জিনে গেলে আমাদের এখানে অনেকগুলো মার্জিন কিন্তু সাইজ দেয়া আছে। মানে ডিফল্ট নর্মাল যেটা দেয়া থাকে সেটা কি দেখেন, একটা পেজের টপে 1 ইঞ্চি, বটমে 1 ইঞ্চি, লেফটে 1 ইঞ্চি এবং রাইটে 1 ইঞ্চি করে কিন্তু দেয়া থাকে, তাই না? মানে 1 ইঞ্চি করে যেটা দেয়া থাকে। যেমন আমরা যদি এটাই দেখি, এরপর একটু প্রিন্ট প্রিভিউ দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। আমরা সাইজটা A4 করে নেই। আচ্ছা, দেখেন আমরা প্রিন্টে যাই। প্রিন্টে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আচ্ছা আমি ফুল পেজ লেখা নিই, তাহলে আরো ভালো হবে। কপি করে কি করব, ফুল পেজ দিলাম। ওকে, নিচে থেকে এগুলো ফেলে দেই। ওকে, দেখেন আমি যখন এখানে ফুল পেজ নিলাম, তো এবার প্রিভিউতে যাই।
এবার আমি প্রিভিউতে গেলে দেখবেন এই যে দেখেন আমার একদম কিন্তু ফুল পেজ, আমার উপরে যতটুকু জায়গা নিচে অতটুকু, এপাশে যতটুকু এপাশেও কিন্তু ঠিক ততটুকু জায়গা, তাই না? তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের মার্জিনটা কেন অনেক দরকার। তো আমরা দেখেন এখানে মার্জিন বিভিন্ন সাইজের দেওয়া আছে, আপনার ক্লায়েন্টের চাহিদা বা আপনার কাজের অনুযায়ী আপনি যে কোনো ধরনের মার্জিন ব্যবহার করতে পারেন। যদি আপনি ছোট মার্জিন চান, যেমন এখানে সব দিকে দেওয়া আছে কি 0.5 ইঞ্চি করে, তো আমরা যদি এটাকে সিলেক্ট করি দেখেন আমাদের কিন্তু চারদিকে কিন্তু অনেক জায়গা কমে গেছে, তাই না? তো এটাকে যদি একটু আমরা প্রিন্ট করে দেখি দেখেন কেমন দেখা যাচ্ছে। এটা কিন্তু এখন দেখতে অতটা ভালো লাগতেছে না। তো আমরা কিন্তু চাইলে আপু এরকম যে কোনো ধরনের কাজ কিন্তু খুব সহজে কিন্তু করতে পারবো। আর অবশ্যই অবশ্যই আমরা কি করব, আমরা এই যে প্রতিটা কাজ করার পরে আমরা প্রিন্ট প্রিভিউটা দেখে নেব, যাতে করে কি আমাদের কাজটা সুন্দর থাকে, যে প্রিন্ট করার পর আমাদের এভাবে দেখা যাবে, তাই না? তো আমরা মার্জিনটা তাহলে দেখেন আমরা ওয়ান অন করে দেই। আর যদি আমরা মার্জিনটাও কাস্টম করে নিতে চাই, কাস্টম করে নিতে পারবো। কিভাবে করব দেখেন, এটা করার জন্য আমরা মার্জিনে যাব, মার্জিনে যাওয়ার পর দেখেন এই যে কাস্টম মার্জিন আছে, আমরা কাস্টম মার্জিনে ক্লিক করব। তো কাস্টম মার্জিনে ক্লিক করলে দেখেন আমার এখানে কি চলে আসছে, এখানে কিন্তু সাইজ দেয়া আছে। তো সবাই একটু খেয়াল করেন, যেমন কি এখানে টপ রাইট সব দিক 1 1 দেয়া আছে। তো আমি যদি চাই আমার টপে 2 ইঞ্চি থাকবে, আমার বটনেও 2 ইঞ্চি থাকবে, 2 ইঞ্চি, সরি আমার লেফটে কত থাকবে, লেফটে 1.5, রাইটে কতটুকু 1.5। দেখেন আমি যখন এভাবে দিচ্ছি আমি কিন্তু এখানে প্রিভিউতে দেখতে পাচ্ছি। তো আমি একটু ওকে প্রেস করি, দেখেন আমি যখন ওকে দিলাম তখন কি আমার কিন্তু এখানে উপরে 2 ইঞ্চি জায়গা ছাড়ছে, এপাশে কতটুকু ছাড়ছে 1.5 ইঞ্চি। তো আমরা একটু প্রিভিউ দেখি যে কেমন দেখা যাচ্ছে আমাদের। হ্যাঁ দেখতে পাচ্ছেন আপুরা এখানে কেমন দেখা যাচ্ছে। তো আমরা কিন্তু চাইলে এভাবে কাস্টম করেও কিন্তু নিতে পারবো। তো সবাই কি এতটুকু সবাই ক্লিয়ার, একটু আমাকে জানান তো এতটুকু সবাই ক্লিয়ার কিনা। যদি আমাদের কোনো ক্লায়েন্ট চায় বা আমাদের দরকার হলে আমরা এভাবে পেজ লেআউটটা সাজিয়ে দিতে পারবো কিনা, সবাই পারবো আশা করি। একটু সবাই একটু জানান। যদি কারো সমস্যা থাকে প্রয়োজন আমি আবারও দেখাবো, কোনো সমস্যা নেই। কারণ আমি তো বলেছি যে কেউ হয়তো বা আমরা একবারে বুঝি, কেউ হয়তো বা 10 বারে দেখি বুঝি। সো আমাদের কি করতে হবে, যে 10 বারে বুঝে তাকে একটু আমাদের বেশি করে বুঝাতে হবে, তাই না? ঠিক আছে আমরা এবার নর্মাল করে দিই এটাকে। আচ্ছা এবারে যদি বুঝে থাকেন এটা, এবারে দেখেন আমাদের এখানে ওরিয়েন্টেশন নামে একটা ব্যাপার আছে, যে আমাদের পেজটা যে কিভাবে রাখবো, ল্যান্ডস্কেপ রাখবো না পোর্ট্রেট মুডে রাখবো, কোন মুডে রাখবো। আপনারা দেখেন এখানে ছবিটার দিক তাকালেই বুঝতে পারতেছেন যে আমরা একটা পেজকে সোজা লম্বালম্বিভাবে রাখবো না ঘুরাইয়ে রাখবো। তো আমরা একটু এটা প্রিন্টটা দেখি, প্রিন্ট দেখলেই আমরা আরও সহজে বুঝতে পারবো। যেমন কি এখন নর্মাল ভিউতে আছে আমাদের, নর্মাল ভিউতে একটু প্রিন্ট খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। দেখেন এটা কিন্তু লম্বালম্বিভাবে আছে, তাই না? তো এটাকে যদি আমি একটু এখান থেকে ওরিয়েন্টেশনে গিয়ে দেখেন কি করব, ওরিয়েন্টেশনে গেলাম, ল্যান্ডস্কেপ করে দেই, দেখেন এটা কিন্তু বেড়ে গেছে, তাই না? তো এবারে দেখেন আমি একটু প্রিন্টে যাই, প্রিন্টে গেলেই ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। এবারে দেখেন এবারে কিন্তু আমার এটা ঘুরে গেছে। তো এইভাবে যদি আমরা একটু কি করি আপুরে দেখি, আমরা কিন্তু জিনিসটা খুব সহজেই বুঝতে পারবো, তাই না? আচ্ছা সবাই ক্লিয়ার তাই তো? ওকে এতটুকু ক্লিয়ার হলে এবারে দেখেন আমরা আরেকটা মজার একটি কাজ করব। আমরা সবাই খবরের পেপার দেখি না? তো খবরের পেপারে বিভিন্ন ধরনের কলাম থাকে না? তো আমরা যদি চাই কখনো এইভাবে কিন্তু আমরা কলামও তৈরি করতে পারি, বুঝতে পেরেছেন? তো এটা কিভাবে করব একটু দেখেন। এটা করার জন্য আমাদের এইখানে কলাম নামে একটা অপশন আছে পেজ লেআউটের ভিতরে, আমরা একটু দেখি এখানে। এই যে দেখেন আপু কলাম নামে একটা অপশন আছে, তো আমি কলামে ক্লিক করি, দেখেন এখানে 1 কলাম 2 কলাম 3 কলাম বিভিন্ন কলাম কিন্তু আমরা করতে পারবো। তো আমরা যদি এখানে 2 কলামে ক্লিক করি, তো দেখেন আমাদের এখানে রেজাল্টটা কি আসলো, আমাদের লেখাটা কিন্তু এখানে 2টা কলামে কিন্তু দেখেন ভাগ হয়ে গিয়েছে, দেখছেন? তো আমরা যদি আবার এটাকে 3 কলাম করি, দেখেন এখানে কিন্তু আমাদের 3টে কলাম হয়ে গেছে। তো আপনারা চাইলে এখানে কলাম বাড়াতেও পারবেন, কোনো সমস্যা নেই। কলামে চলে যাবেন, কলামে যাওয়ার পর কি করব বলেন তো, আমরা এখান থেকে মোর কলামসে যাব। মোর কলামসে গেলে দেখেন
আমাদের এখানে কিন্তু প্রিভিউ দেখাচ্ছে আমি কয়টা, 4টা দরকার, দেখেন আমার 4টা হয়ে গেছে। 5টা দরকার, 5টা হয়ে গেছে। জাস্ট আমি এখান থেকে ওকে প্রেস করলে দেখবেন যে আমার এখানে 5টা কলাম চলে আসছে। বুঝতে পেরেছেন আপুরা? তো আমি কলামে যাই, আমি 3টা করে দেই। ওকে, এভাবে কিন্তু আমরা করতে পারবো। বুঝতে পেরেছেন? দেখেন কলামে আর একটা অপশন আছে, এই কলাম লেফট এবং রাইট নামে। আমরা একটু ক্লিক করে দেখতে পারবো। দেখেন আমরা অনেক সময় সিভি লেখার সময় কিন্তু এরকম ফরম্যাটে করি যে এই পাশে হয়তো বা বাম পাশে আমরা অল্প কিছু তথ্য দেব, আমাদের এই পাশে ডান পাশে ডিটেলসটা লিখবো। তো এরকম যদি কখনো দরকার হয় তাও কিন্তু আমরা করতে পারবো। আবার যদি রাইট করতে চান, রাইটও কিন্তু এটা থেকে এটা করতে পারবেন, তাই না? তো আপুরা এই যে পেজ লেআউটের ব্যাপারটা কি সবাই ক্লিয়ার কিনা একটু বলেন। আর যদি কারো সমস্যা থাকে আমি দেখাবো, একটু সবাই একটু জানান। আচ্ছা, নুরুন্নাহার আপু বলেছে আবার একবার। ওকে, আচ্ছা দেখেন আমরা আরেকবার দেখার জন্য কি করবো আপু, আমরা পেজ লেআউটে যাব, এরপর এখানে কলামে চলে যাব। দেখেন এখানে বিভিন্ন ধরনের কলাম আছে। যদি আমরা 1 কলামে দেই আমাদের সব লেখাগুলো কি একটা কলামে, যদি আমরা এখান থেকে 2 কলামে দেই আমাদের লেখাগুলো 2টি কলাম। একটু আমি মার্ক করে দিই, দেখেন এই পাশে একটা কলাম, এই পাশে আর একটা কলাম। আবার যদি 3 কলাম দেই, দেখেন এটা আমাদের কি 3টা কলামে হয়ে গিয়েছে। এখানে আরো অপশন আমরা করতে পারবো, যদি আমরা কম বেশি করতে চাই, সাইজ কতটুকু দিতে চাই, ঠিক আছে, স্পেসিং কতটুকু দিতে চাই, আমরা এই কাজগুলো সব করতে পারবো। তো নুরুন্নাহার আপু এবার কি আপনার ক্লিয়ার কিনা একটু বলেন। আশা করি আর সমস্যা থাকার কথা না, তারপরে হলে বলবেন। আমরা এটা 1 কলাম করে দেই। ওকে, তাহলে মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, কলাম এগুলো তো আমাদের একদম ক্লিয়ার, তাই না? কারণ কি আপু এই জিনিসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ কি দেখেন আপনি যখন কোনো একটা ক্লায়েন্টের কাজ করলেন, হয়তো বা আপনি এই জিনিসগুলো খুব ভালো করে ম্যানেজ করেছেন, খুব সুন্দর করে করেছেন। ক্লায়েন্ট কি করলো, যখন তার কাজটা নিল সে তার আউটপুটটা খুব ভালো পেল, যার ফলে কি হলো, পরবর্তীবার যখন তার কোনো কাজ লাগবে সে কিন্তু কি, হ্যাঁ আপুটা তো আমার খুব ভালো কাজ করে দিয়েছিল, কোনো সমস্যা ছিল না, তা আমি আপুকে আবার আরেকটা কাজ দেই। হয়তো বা এভাবে করতে করতে কিন্তু আপনাকে দেখা যাবে কি নেক্সট কিন্তু সে হয়তো বা অনেক কাজ দিতেই থাকবে। তো আপনি একজন ক্লায়েন্টের অনেক কিন্তু কাজ এভাবে পেতে পারেন, যেটা হয় ফিজিক্যালি, যেটা হয় আমি মানে আমি যেটা করি আর কি। অনেক ক্লায়েন্ট আছে যারা কি যাদের অনেক কাজ করতে হয়, বুঝতে পেরেছেন? আবার এমন এমন অনেক সময় হয়, আপনারা কখনো নাম শুনছেন রিমোট জব? কেউ রিমোট জবের নাম শুনেছেন? রিমোট জব, রিমোট জবটা হলো কি যে আপনি বাংলাদেশে বসে দেশের বাইরে যে কোনো জায়গার চাকরি করতে পারবেন। ধরেন আপনি ভালো ডিজাইন করেন, আপনার কোনো ক্লায়েন্ট হয়তো বা ইউএসএ তে থাকে, তো ওনার একজন ডিজাইনার দরকার বা ওনার কাজ করানো দরকার। তো উনি কি করতে পারে, আপনাকে মান্থলি হায়ার করবে। যেমন আমরা জব করি ঠিক একইভাবে, কিন্তু এখন আপনি কি করতেছেন, এই জবটা বাংলাদেশে বসে বাসায় বসে দেশের বাইরে জব করতেছেন। তারা কি বলবে যে হ্যাঁ তুমি আমাকে প্রতিদিন 4 ঘন্টা বা 5 ঘন্টা করে কাজ করে দেবা। তো ওটা কি আপনি কিন্তু বাসায় বসে কিন্তু করে দেবেন, আপনার কম্পিউটারে বসে। সে হয়তো মনিটরিং করবে বা যে কোনোভাবে কিন্তু এটা কাউন্ট করবে, বাট আপনি কিন্তু জব করতেছেন বাসায় বসে। তো এইভাবে যখন করবেন দেখা গেল যে আপনাকে মাসে মিনিমাম $1000 পে করবে। আর $1000 পে করা মানে দেখেন আপনি কিন্তু বাংলাদেশি টাকায় 80 থেকে 90 হাজার টাকার মতো কিন্তু প্রায় টাকা পেয়ে যাচ্ছেন। বুঝতে পেরেছেন? তো রিমোট জবটা কিন্তু অনেক ভালো একটা জব। সো আপনারা কিন্তু এইভাবে মানে এই জিনিসগুলো ফলো করলে কিন্তু আপনারা কিন্তু সামনে আপনাদের সামনে অনেক ভালো ক্যারিয়ার, যদি আপনারা চান। আর আমি জানি যে আপনারা সবাই চান এবং আপনারা অনেক ভালো করবেন। আপনাদের সবার প্রতি আমার এতটুকু বিশ্বাস আছে, কারণ আপনাদের আগ্রহ সত্যিই মানে যথেষ্ট আগ্রহ। খুবই ভালো লাগছে যে আপনাদের আগ্রহ দেখে। আচ্ছা, মনিকা আপু বলেছে ভুলেই গিয়েছিলাম পরে এখন আবার সব মনে পড়ে গেল। হ্যাঁ আপু, এগুলো আসলে প্র্যাকটিস না করলে আসলে মনে থাকে না। বুঝতে পেরেছেন? প্রীতি আপু বলেছে ওয়াও। আপু আসলে ওয়াও কি, আপনার যখন আপনি রিমোট জব করবেন $1000 কোনো ব্যাপারই না। বুঝতে পেরেছেন? $1000 পে করা কোনো ব্যাপারই না। খুব অল্প টাকাই বলেছে $1000। আমার পরিচিত অনেক লোক আছে যারা রিমোট জব করতেছে। তো আমরা এটা দেখলাম, তাহলে পেজ লেআউট আমাদের কারো কোনো সমস্যা থাকলো না। আমরা একটু কি করি, আমরা একটু এবার এবার ডিজাইনে চলে যাই।
দেখি আমরা ডিজাইন থেকে কি কি করা যায়। তো একটু সবাই আবার খেয়াল করেন, আমরা এখান থেকে দেখেন যে ডিজাইনে গেলে পর আমাদের এখানে থিম আছে। তো আমরা চাইলে এখান থেকে যে কোনো ধরনের ডিফল্ট থিম আমরা আমরা কিন্তু ইউজ করতে পারি। বুঝতে পেরেছেন? আর সত্যি বলতে যেটা আপু, আমাদের সাফল্য কিন্তু একদিনে বা 2 দিনে আসে না, এটা কিন্তু আস্তে আস্তে আসে, তাই না? সো আমাদের লেগে থাকতে হবে, ভয় পেলে চলবে না। আর আমরা কি যে আমরা অল্পতে মানে আগ্রহ হারিয়ে ফেলা যাবে না। বুঝতে পেরেছেন? একটু সময় নিয়ে যদি আমরা করি, অবশ্যই ভালো কিছু করতে পারবো। দেখেন আমরা একটা জব পাওয়ার জন্য 15-20 বছর এক একজন পড়ালেখা করতেছি, তাই না? এরপর একটা জবে যাচ্ছি। সো আমি যদি ফ্রিল্যান্সিং করার জন্য 6 মাস বা 1 বছর যদি ইফোর্ট দেয়, সেটা কি খুব বেশি হবে বলেন? সেটা কিন্তু খুব বেশি হবে না। বুঝতে পেরেছেন? ফারজানা আপু বলেছে, ভাইয়া এই জবগুলো কি অ্যাভেলেবেল? আপু রিমোট জবগুলো অ্যাভেলেবেল না, তবে ফ্রিল্যান্সিং এর কাজগুলো অ্যাভেলেবেল। আচ্ছা, সাবিনা আপু বলেছে আপনি করেন না ভাইয়া। হ্যাঁ আপু, আমি আমার রিমোট জবের অফার ছিল, বাট আমি রিমোট জব করার মতো সময় দিতে পারি না। কারণ 4-5 ঘন্টা টানা সময় দেওয়ার মতো সময় থাকে না। আমার নিজের কাজ আছে, প্লাস ক্লায়েন্টের কাজ করি, প্লাস আপনাদের সাথে যে গল্প করার কাজ নিয়েছি আবার, হ্যাঁ। তো এটা বেশি দিন হয়নি, আপনাদের গল্প করার কাজটা অল্প দিন শখে করতেছি। বুঝছেন? তো আমি রিমোট জব হয়তো পরে করবো, আপাতত করতেছি না। আমার অফার ছিল, এই অল্প কিছুদিন আগে ক্লায়েন্ট অফার করেছিল আমাকে, ওদের সাথে আমার 5 ঘন্টা কাজ করতে হবে। আচ্ছা, তো এটা দেখেন আমাদের কিন্তু এখান থেকে আমরা চাইলে এটা কিন্তু করতে পারবো, তাই না? যে কোনো আমরা থিম ইউজ করে, এখানে ডিফল্ট থিম দেওয়া আছে, স্টাইল দেওয়া আছে, জাস্ট এটা অ্যাপ্লাই করলে এভাবে হয়ে যাবে। অথবা আমরা এটা নিজেদের মতো করে, তো আমরা যেহেতু পারি, আমরা কি করতে পারবো, সাজিয়েও নিতে পারবো। তো আমরা একটু দেখি, এই পাশে দেখেন আমাদের আর একটা ব্যাপার আছে, যে আমাদের পেজ কালার। যে পেস্ট কালারটা কি আমরা চাইলে আমাদের পেজটাকে যে কোনো ধরনের কালার করতে পারি। অনেক সময় দেখি না আমরা বিভিন্ন ধরনের কালার পেজ দেখি, বা আপনারা অনেক সময় হয় কি যে আমরা প্রিন্ট দেওয়ার সময় কালার পেজ খুঁজি, তো কালার পেজ পাই না। বাট তখন কি করবেন দেখেন, এখানে পেজ কালারে যাবেন, যাওয়ার পর এখান থেকে যে কোনো ধরনের কালার আপনি চাইলে কিন্তু দিয়ে দিতে পারবেন। বুঝতে পেরেছেন? যে কোনো কালার আপনি চাইলে কিন্তু দিতে পারবেন। বুঝতে পেরেছেন? জাস্ট এখানে দিয়ে দেবেন, এখানে কিন্তু চলে আসছে। দেখেন এইখানে এই যে একটা ব্যাপার দেখা যাচ্ছে, আমাদের টেক্সটের নিচে আর একটা কালার চলে আসছে। এই কালারটা চলে আসে, এটা একটু পরে এটা নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে। ফন্ট কালার আমরা ডিফল্ট করে দেই। আচ্ছা, এই এই যে এই জিনিসটা যে আসছে, এটা আমি একটু পরে আলোচনা করব। সামনে আমরা যখন বুক কভার ডিজাইন করব, ওই জায়গাটাই আমাদের দরকার হবে। আচ্ছা, এখানেই করে দিই, তাইলে আপনাদের কি তখন আরো সুবিধা হবে। আমি সব ফেলে দিলাম। তো এবার দেখেন আমি আবার আমরা দেখেন এখান থেকে টেক্সটটা কপি করি। এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ কি আপু, এই যে জিনিসটা, যেটা হলো আমরা মানে গুগল থেকে যখন কোনো জিনিস কপি করি, এটা নিচে একটা ব্যাকগ্রাউন্ড থাকে। বাট আমরা এতদিন হোয়াইটের উপর মানে সাদা কোনো পেপারের উপর প্রিন্ট করেছি বিধায় বুঝতে পারিনি। বাট এখানে দেখেন আমি যখন এখানে পেস্ট করতেছি, সবাই একটু ব্যাপারটা একটু কি করবেন, যে একটু খেয়াল করবেন ভালো করে। যখন আমি পেস্ট করতেছি, এখানে দেখেন পেস্টের 3টে অপশন দেখতে পাচ্ছেন। তো আমরা নর্মালি যখন কন্ট্রোল-V দিয়ে পেস্ট করি, তখন কি আমাদের এইভাবে পেস্ট হয়। বাট আমরা যদি এটাকে দেখেন, একটু খেয়াল করেন, রাইট বাটনে ক্লিক করে আমি আরো বড় করে দিচ্ছি। তো দেখেন এখানে লাস্টে একটা অপশন আছে, কিপ অন দি টেক্সট। তো আমরা যদি কিপ অন দি টেক্সটে দেই, সেক্ষেত্রে দেখেন আমাদের কিন্তু ওই যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে আসে না। তো এটা কি বুঝতে পেরেছেন আপনারা? একটু বলেন তো বুঝতে পেরেছেন কিনা। বুঝতে পেরেছেন? আপনারা সবাই কি বুঝতে পেরেছেন কিনা একটু বলেন তো, একটু জানান, এটা অনেক ইম্পর্টেন্ট। কারণ আপনারা অনেক সময় অনেক গুগল থেকে কপি করবেন, বাট দেখবেন ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এটা কিন্তু অনেক কষ্ট হবে রিমুভ করার জন্য। বাট টেক্সটটা যদি আপনি জানেন, এটা কিন্তু কোনো আপনার জন্য সমস্যা হবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা, নূরজাহান আপু বলতেছে, ভাইয়া আমি আচ্ছা রিমোট জবটা করতে আপনি হেল্প করবেন তো? আপু আপনারা, আমি মানে পার্সোনাল যেটা বলতেছি, আমি হয়তো বা জানি না এখানে আপনাদের মানে কতদিন আছি তাও জানি না, বাট আপনারা সবাই কাজ করেন, কাজের জন্য যে কোনো ধরনের হেল্প লাগলে যে কোনো সময় বলবেন, আমি চেষ্টা করবো যতটুকু সম্ভব আপনাদের হেল্প করার জন্য। বুঝতে পেরেছেন?
কিন্তু আপনাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু আপু আসলে কঠিন হয়ে যাবে, বুঝতে পেরেছেন? আর সত্যি বলতে আপনাদের ফ্রিল্যান্সিংয়ে যে কতটা সুযোগ আপুদের, যেটা আপনার কল্পনা করতে পারবেন না। আমি কিন্তু প্রথম দিন বলেছিলাম যে একটা কাজ পাওয়ার জন্য যদি একজন ছেলের সম্ভাবনা থাকে 20%, সেখানে একজন মেয়ের সম্ভাবনা 80%। আর সেখানে যদি আপনি একটু আপনার ক্রিয়েটিভিটি বেশি দেখাতে পারেন, সো আপনি বুঝতেছেন যে আপনার অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। আচ্ছা, অনেক আপুরাই বলতেছে বুঝিনি, আর একবার। ওকে, আমি এটা ফেলে দিলাম। ওকে, তো আপু আমরা যখন গুগল থেকে কি দেখেন, আমরা এই অনলাইন থেকে একটা পেজ থেকে আমরা কিছু লেখা কপি করতেছি, রাইট বাটন ক্লিক করে কপি করতেছি। বাট এতদিন আমরা পেস্ট করেছি কিসে দেখেন, আমি নর্মাল আর একটা পেজ নেই, নতুন একটা পেজ নেই, আমি এখানে পেস্ট করি। দেখেন এখানে কিন্তু যখন পেস্ট করলাম আমার কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে না। কারণ কি, আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আসছে, ব্যাকগ্রাউন্ডটা থাকে হোয়াইট, আমার পেজের কালার কি হোয়াইট। সো আমার কিন্তু এটা কিন্তু বোঝা যাচ্ছে না। কিন্তু আমি যদি এটা কোনো কালার পেজে পেস্ট করি, তখন দেখেন কি এটা আমার কিন্তু বোঝা যাচ্ছে, কারণ আমি ব্যাকগ্রাউন্ডটা কালারফুল, তাই তো? বাট এই সলিউশনটা আমি কিভাবে করব, এটা করার জন্য একটা ওয়ে আছে, আমি ওটা বলতেছি। আমরা যখন পেস্ট করব, আমরা রাইট বাটনে ক্লিক করে যখন পেস্টের এখানে যাব, দেখেন পেস্টের এখানে গেলে আমাদের তিনটে অপশন আছে। আমরা যদি কিপ অনলি টেক্সটে ক্লিক করি, সবাই একটু দেখেন কি লেখা আছে আর কমেন্ট করে দেন যাতে না ভুলে যান কখনো, যে কিপ অনলি টেক্সট, বুঝতে পেরেছেন? কিপ অনলি টেক্সট। আচ্ছা, কিপ অনলি টেক্সটে আপনারা ক্লিক করলে কি করবেন, দেখেন আমার কিন্তু এটা একদম কিভাবে চলে আসছে, যে আপনার এভাবে কিন্তু একদম টেক্সট পিছনে ব্যাকগ্রাউন্ডে ছাড়া কিন্তু আমাদের কিন্তু এটা চলে আসছে, বুঝতে পেরেছেন? সো এটা কিন্তু খুবই সহজ একটা ব্যাপার। জয়শ্রী আপু বলেছে কিন্তু 2007 ভার্সনে কি এরকম হবে? হ্যাঁ আপু, হবে হয়তোবা। 7-এ হয়তো একটু অন্য জায়গায় আছে, তবে খুঁজে বের করতে হবে, অবশ্যই আছে, বুঝতে পেরেছেন? প্রতিটা অপশনই দেয়া আছে। আরিফু আপু বলেছে আপনাকে পাবো কই ভাইয়া? আমি আপু ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো। আমি ফেসবুকে ফোনে খুব একটা থাকি না, মানে থাকি না বললেই চলে, এগুলো থেকে খুব দূরে থাকি, তো ইমেল করলে অবশ্যই পাবেন, কোনো সমস্যা নেই। আমি তো আছি আপু, অনেকদিন আছি আরো, তাই না? যে আপনাদের হয়তো ফেস টু ফেস ক্লাসটা হয়তো বা যাবো, বুঝতে পেরেছেন? ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম ব্যাপারটা। তো এবারে আমরা কি করব বলেন তো? ডিজাইনে যাই আবার। আমাদের পেজ কালারটা দেখলাম। তো এখানে যদি দেখেন, আমরা আবার চাই যদি আমরা যে কোনো কালার দিতে পারবো। যদি আমরা চাই যে কি আমাদের কালারটা কোনো কালার দরকার নাই, ডিফল্ট কালার থাকবে। তো নো কালারে যখন ক্লিক করব, তখন দেখেন আমাদের এটা কিন্তু ডিফল্ট কালারে চলে আসছে, তাই না? আমরা এটা ওয়ান কলাম করে দেই, তাহলে ভালো হবে। ওয়ান কলাম করে দিলাম। ওকে, আবার ডিজাইনে চলে যাই। তো আপু এতটুকু কি সবাই ক্লিয়ার কিনা একটু বলেন তো? সবাই ক্লিয়ার? আচ্ছা, সবাই যদি ক্লিয়ার হন এতটুকু, এবারে আমরা দেখি আমরা পেজ বর্ডার দেই। আমরা দেখেছি না কখনো পেজ বর্ডার দেয়া যায়, তো এটাও খুবই সহজ একটা প্রসেস। তো এটার জন্য আমরা দেখেন এই যে পেজ বর্ডার নামে একটা অপশন আছে, এটা কোন অপশনের ভিতরে বলেন তো? আমাদের ডিজাইনের ভিতরে। তো ডিজাইন থেকে আমরা দেখেন এই যে পেজ বর্ডারে যাই, আমরা পেজ বর্ডারে ক্লিক করি। তো পেজ বর্ডার ক্লিক করে দেখেন আমাদের সামনে কিন্তু এভাবে চলে আসছে, ঠিক আছে? তো দেখেন আমাদের ডিফল্ট কি দেয়া আছে, নাম দেয়া আছে। তো আমরা যদি এভাবে বক্স চাই, শ্যাডো চাই, যে কোনোটা চাইলে কিন্তু আমরা দিতে পারবো, এবং এখানে একটা প্রিভিউ দেখাচ্ছে, তাই না? তো দেখেন আমরা একটা একটা অ্যাপ্লাই করে দেখি বক্সের। তো বক্সের এখানে বিভিন্ন লেয়ার দেয়া আছে, আপনারা যে কোনোটা চাইলে কিন্তু এখান থেকে দিতে পারবেন, দেখতে পাচ্ছেন? এখানে অনেক কিন্তু সুন্দর সুন্দর স্টাইল দেয়া আছে। তো আমরা এখান থেকে যে কোনো একটা অ্যাপ্লাই করে দেখি। আমি একটা দেখাচ্ছি, বাসায় আপনারা কি করবেন, বাসায় অনেকগুলো দিয়ে দিয়ে দেখবেন। আপনার বাসায় যখন এগুলো শিখবেন, মজা করে শিখবেন আর কি, বুঝতেছেন? যে আপনি ফ্রি টাইম একটু মজা করলেন এগুলো নিয়ে, যেটা আপনার নিজের কেরিয়ারের ক্ষেত্রে উপকার আসবে, সময়টা ভালো কাটবে, বুঝতে পেরেছেন? তো দেখেন আমি যখন এভাবে দিয়ে কি করলাম, ওকে দিলাম, আমরা দেখেন যে এখানে আমাদের কি পাশে একটা এভাবে বর্ডার চলে আসছে, দেখতে পাচ্ছেন? এভাবে কিন্তু আমার একটা বর্ডার চলে আসছে।
তো এভাবে যদি আমরা আবার বর্ডারটা রিমুভ করতে চাই, আর আপুরা আমরা যে জিনিসটা শিখবো, ধরেন যেটা অ্যাপ্লাই করতে শিখবো, ওই জিনিসটা আমাদের রিমুভ করাটাও শিখতে হবে সবার, বুঝতে পেরেছেন? তো আমরা পেজ বর্ডারে চলে যাই। পেজ বর্ডারে যাওয়ার পর দেখেন এখানে আরও অনেক অপশন আছে, যেমন শ্যাডো আছে, 3D, কাস্টম, এগুলো একটা একটা অ্যাপ্লাই করবেন। আর যদি আমরা নান দিতে চাই, মানে নর্মাল দিতে চাই, আমরা নানে ক্লিক করব। করার পরে আমরা ওকে প্রেস করব। দেখেন আমরা এখান থেকে এই যে আমাদের কিন্তু চলে আসছে, বুঝতে পেরেছেন? সবাই ক্লিয়ার? কারো কোনো সমস্যা নেই তো এটা? এবারে আমরা দেখবো যে ওয়াটারমার্ক। আমরা ওয়াটারমার্কটা সবাই চিনি যে জল ছাপ, তাই না? যে আমরা অনেক সময় বিভিন্ন কোচিং থেকে বিভিন্ন শিট আনলে বা কোনো খাতায় বা কোথাও দেখি যে কি নিচে একটা হালকা করে একটা জিনিস লেখা থাকে, যেটা কি তোলা যায় না, মানে একটা প্রুফ যে জিনিসটা তার, এটার একটা তার প্রুফ, তাই না? তো এটা দেখেন আমরা কিভাবে করব। আমরা এটা করার জন্য কি করতে পারি, আমরা ওয়াটারমার্কটা ব্যবহার করতে পারি। কিভাবে করব দেখেন, আমি একটা অ্যাপ্লাই করে দেখাই, তাহলে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন। তো এখানে দেখেন বিভিন্ন ধরনের ওয়াটারমার্ক দেওয়া আছে। আমরা চাইলে ডিফল্ট এগুলো ব্যবহার করতে পারি, আমরা আমাদের মতো করে যদি করতে চাই তাও আমরা করতে পারবো। যেমন আমরা দেখেন এখানে ডু নট কপিতে যদি ক্লিক করি, তো আমরা একটু যাই নিচে, এই যে দেখেন আমাদের নিচে কিন্তু একটা জলছাপ চলে আসছে। আপনি যতগুলো পেজ নেবেন সব পেজে কিন্তু এভাবে জলছাপটা চলে আসবে, তাই না? তো আপনি যদি চান এখানে আপনার কোনো ক্লায়েন্টের কোনো রিকমেন্ড থাকতে পারে যে তুমি আমাকে একটা ওয়াটারমার্ক দিয়ে দেবে, এটার নিচে লেখা থাকবে কি আমার ওয়েবসাইটটা লেখা থাকবে বা তার নাম লেখা থাকবে, বা আপনি আপনার নামটা লিখতে যাচ্ছেন। তো এটা কিভাবে করব দেখেন, করার জন্য এটা আমরা আমরা ওয়াটারমার্কে যাব। যাওয়ার পর এখান থেকে কাস্টম ওয়াটারমার্কে যাব। কাস্টম ওয়াটারমার্কে গেলে দেখেন আমাদের এখানে চলে আসবে, এই যে দেখেন একটা বক্স চলে আসছে। তো এখানে একটু যদি খেয়াল করি, আমরা এটা সব চেঞ্জ করতে পারবো। ছবি দিতে চাইলে ছবি দিতে পারবো, আমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবো। আমরা যেমন এখানে লেখা আছে কি ডু নট কপি, তো এখানে সাপোজ আমরা কি দিতে পারি বলেন তো? ধরেন আপনার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট www.yourweb.com, তাই তো? যে ক্লায়েন্টের চাহিদা কি এটা, যে এখানে এটা দিতে হবে, তাই তো? তো আমরা দেখেন এখানে আমরা চাইলে ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারবো, আমরা যে কোনো ধরনের ফন্ট আমরা দিতে পারবো। আপনারা এগুলো বাসায় দিয়ে দিয়ে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আর কি বলে এখানে সাইজ, কালার, কি কালার দিতে চান, অ্যান্ড যে কোনো কালার চাইলে আপনারা এখান থেকে কি করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। যখন দেখেন আপনি দিলেন, এটা কি এখানে কিন্তু আপনার চলে আসবে যে yourwebsite.com। তো আপু এটা কি কোনো কঠিন লাগছে কিনা একটু বলেন, আপনাদের কাছে কঠিন লেগেছে? আমি যদিও সম্ভবত মনে হয় ভালো করে বুঝাতে পারতেছি না আপনাদেরকে, তো একটু চেষ্টা করেন যতটুকু পারি কি আর করা, তাই না? আচ্ছা, আবার যদি আমরা এটাকে রিমুভ করতে চাই, রিমুভ করার জন্য কি করব দেখেন, আমরা রিমুভ করার জন্য এখান থেকে আমরা ওয়াটারমার্কে যাব। ওয়াটারমার্কে যাওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট কি করব, রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করব। দেখেন আমাদের এটা কি হয়ে গেছে, আমাদের কিন্তু এটা রিমুভ হয়ে গেছে। তো এই যে ওয়াটারমার্ক, পেজ কালার, পেজ বর্ডারে কারো কোনো সমস্যা থাকলে একটু বলেন, আমি সলভ করে দেব। সবাই একটু জানান আমাকে, আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। আচ্ছা, মঞ্জিলা আপু বলেছে না ভাইয়া ইজি। আচ্ছা, ওকে। মনিকা আপু বলেছে হ্যাঁ ভাইয়া প্র্যাকটিস করব, অবশ্যই প্র্যাকটিস করবেন। জেবা আপু বলেছে না ভাইয়া, না ভাইয়া। জেসমিন আপু বলেছে না ভাইয়া, ওকে আর লাগবে না। মাহবুবা আপু, ধূসর বালিকা আপু, সবাই বুঝেছেন তাই তো? ওকে, খুবই ভালো। না আমি জানি না যে সত্যি আপনাদেরকে মানে কতটুকু বুঝাইতে পারি, আমার একটা কম ক্যাপাসিটিটা অনেক বুঝানোর আসলে। আপনারা কি করবেন, নিজের একটু ঘাটাঘাটি করবেন, দেখবেন যেগুলো খুবই খুবই সহজ। বাস প্র্যাকটিস না থাকলে হয় কি যে এটা হয় না, মানে চলে যায় অটোমেটিক। তো এরপরে আমরা কি দেখবো একটু দেখি যে এরপর আমরা কি করা যায়। আচ্ছা, এইখানে আমরা ইনসার্টের ভিতর আর কিছু ব্যাপার একটু দেখি। আমরা সবাই ক্লিয়ার তো, তাই না? ক্লিয়ার না থাকলে কিন্তু বলবেন আমাকে। তো আপনারা দেখেন এখানে আমরা এই যে এগুলো কাজ দেখেছি আগে, আমরা এখানে আরো কিছু ব্যাপার আছে। দেখেন হেডার ফুটার, যদি আমাদের কখনো এভাবে হেডার ফুটার দরকার হয় আমরা দিতে পারবো। অথবা অনেক সময় দেখেন আমাদের কি ক্লায়েন্টের
ওই ব্যাপার এই মানে দরকার হতে পারে তুমি আমাকে পেজ নাম্বার দিয়ে দেবা, তাই না? পেজ নাম্বার দিয়ে দেবা, বা আপনি কি করলো যে একটা ক্লায়েন্টের কাজ দিলেন যে জাস্ট তার কি আমরা বলেছিলাম না, সে হয়তো বা আপনাকে পিডিএফ ফাইল দিল বা ছবি তুলে দিল, তাকে এই লেখাগুলো লিখে দিতে হবে। এটা হয়তো বলতে পারে 10 পৃষ্ঠা, 20 পৃষ্ঠা, 50 পৃষ্ঠা, যাই বা হোক না কেন। তার কি, তার একটা পেজে নাম্বার লাগবে। তো আমরা পেজ নাম্বারটা কিভাবে নেব? তো দেখেন আমরা পেজ নাম্বারটা নেওয়ার জন্য আমরা এখানে পেজ নাম্বারে যাব। যাওয়ার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। আমরা কি পেজ নাম্বারটা শুধু উপরে দিতে চাই, নিচে দিতে চাই? এখানে অনেক অনেক কিন্তু লেআউট দেয়া আছে। তো একটা একটা অ্যাপ্লাই করে দেখবেন। সাপোজ আমি একটা দিয়ে দেখাচ্ছি, যেমন একটা দিলাম। তো একটা দিলে দেখেন আমাদের এখানে কি দেখেন আমরা এখানে এই যে 1 নম্বর পেজ, হ্যাঁ, 2 নম্বর পেজ, এইভাবে যদি আপনার 1000 পেজও নেন, প্রতি পেজে এভাবে নাম্বারটা অটোমেটিক্যালি চলে আসবে। বুঝতে পেরেছেন? সো আপনারা কি সবাই বুঝতে পেরেছেন না? আবার যদি চান যে আপনি পেজ নাম্বারটা কি রিমুভ করা দরকার, কারণ ক্লায়েন্টের অনেক সময় হয় কি যে কাজ করতে গেলে দেখবেন যে তাদের আর কি যে এক একজনের ডিমান্ড এক এক রকম। হয়তো একটা কাজ সে 10 বার রিভিউ দেবে, যে তুমি আমার এটা একটু চেঞ্জ করো, ওটা আরেকটু চেঞ্জ করো, এখান থেকে আরেকটু করো। বুঝতে পেরেছেন? অনেক সময় এভাবে হয়। সো আপনাদের অনেক অনেক ধৈর্য রাখতে হবে। ধৈর্য ধরে যখন কাজ করবেন দেখবেন যে কি, যে দেখবে যে হ্যাঁ এর তো আমি এই যে আপুরে এত জ্বালাইতেছি, এভাবে বলতেছি ওভাবে বলতেছি, আমি যেভাবে বলি না কেন সে ওভাবেই করে দিচ্ছে। তার মানে কি আপুর যথেষ্ট ধৈর্য। সো আপনাকে কিন্তু পরবর্তী কাজগুলো সে কিন্তু অটোমেটিক দিয়ে দেবে। বুঝতে পেরেছেন? আর যদি দেখে যে মানে টেস্ট করার জন্য অনেক সময় ব্যাপারগুলো করে, তো আপনারা কি করবেন, ধৈর্যরা হওয়া যাবে না, আস্তে আস্তে কি করতে হবে, করে ফেলতে হবে। হ্যাঁ, যে বা আপু বলেছে প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। হ্যাঁ আপু, খুবই মানে এটা একটা ভীষণ সত্যি কথা। বাট আমরা এই জিনিসগুলো হয় কি মানে মেনে নেই কিন্তু মনে নেই না, বুঝছেন? আপনারা এই যে মেনে নেওয়া মনে নেওয়ার ব্যাপারটা কি বোঝেন? আচ্ছা, এগুলো বোঝানোর দরকার নাই, এগুলো পরে যদি ফেস টু ফেস ক্লাসে আসি তখন মনে করিয়েন, এগুলো নিয়ে কথা হবে, গল্প হবে, যে মেনে নেয়া আর মনে নেয়া। আমরা অনেক কিছু মেনে নেই বাট অনেক কিছু মনে নেই না। তো এটা সবাই বুঝতে পারছি তাই না? তো আবার যদি পেজ নাম্বারটা রিমুভ করি, দেখেন কি করব আমরা এখান থেকে। আমরা পেজ নাম্বারে যাব, যাওয়ার পর এই যে জাস্ট আমরা রিমুভ পেজ নাম্বারে চলে যাব। আমরা এখানে ক্লিক করলাম। তো দেখেন আমাদের এটা কি হলো, আমাদের কিন্তু এটা খুব সুন্দরভাবে চলে গেল, তাই না? সবাই এতটুকু ক্লিয়ার তো? কারো কোনো সমস্যা নাই তো আপুরা? আচ্ছা, এতটুকু যদি সবাই ক্লিয়ার হন, আমরা একটু চার্ট দেখি, যে যদি কখনো চার্ট করতে চাই আমরা নতুন একটা ফাইল নেই, আমরা একটু চার্ট দেখি যে আমাদের অনেক সময় চার্টটা দরকার হবে। তো আপনারা ওয়েবসাইটে কিন্তু আরও অনেক বেশি কন্টেন্ট দেওয়া আছে, বাট আমাদের সময় স্বল্পতার কারণে হয়তো আমি অনেক অল্প করে দেখাচ্ছি বা শর্টকাটে দেখাচ্ছি। বুঝতে পেরেছেন? আপনারা অবশ্যই কি করবেন, আপনারা এই যে আপনাদের ওয়েবসাইটে যাবেন, এই ডাটা এন্ট্রিতে গেলে পর দেখবেন হিউজ পরিমাণ কন্টেন্ট দেওয়া আছে। তো এগুলি একটু বাসায় যখন আপনারা করবেন, এই যে একটু বসে থাকবেন বা একটু এইখানে একটু ঢুকে একটু নাড়াচাড়া করলেন, একটু পড়লেন, মানে চোখ বুলালে দেখবেন যে আপনি এটা কি, এটা আপনার একদম ক্লিয়ার হয়ে গেছে। আর আমি জানি হয়তো বা এখন ক্লাস করতে আপনাদের অনেকেরই কষ্ট হচ্ছে, কারণ এটা আপনাদের হয়তো বা অনেকেরই ঘুমানোর সময় বা রেস্ট নেওয়ার সময়। এই সময় আমি আপনাদেরকে কি ক্লাস নিয়ে জ্বালাতন করতেছি, তাই না? তো সবাই একটু এভাবে প্র্যাকটিস করবেন। তাহলে আমরা একটু দেখি যে চার্টটা কি করা যায়। তো চার্টটা করার জন্য আমরা কি করব দেখেন, আমরা চার্ট নেওয়ার জন্য আমরা ইনসার্ট যাব, ইনসার্ট থেকে আমরা চার্টে চলে যাব। চার্টে যাওয়ার পর কি করব দেখেন, তো আমরা চার্টে যাব। দেখেন আমাদের এখানে অনেক ধরনের চার্ট দেওয়া আছে। তো যেমন দেখেন এখানে কলাম চার্ট, লাইন চার্ট, পাই চার্ট, নিচে বার চার্ট। আপনি একটু আপনার থাকেন, আমি একটু পানি খেয়ে নিচ্ছি। আমি সকাল থেকে ক্লাস নিচ্ছি তো কয়েকটা, অনেক কথা বলতে হইতেছে। একটু থাকেন আপনারা, আমি একটু পানি খেয়ে নিচ্ছি। হ্যাঁ, সালমান শিখা আমরা হচ্ছে খুব ভালো করে দেখেন ওয়ার্ডে করেছি। রেজিস্ট্রেশন প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের একটা ভিডিও আছে, ভিডিওটা আমি শেয়ার করে দিচ্ছি, ওখান থেকে দেখে করে দিন। আজকে করবেন, আজকে কালকের ভিতরে সেট থেকে রেজিস্ট্রেশন করে ফেলবেন। বুঝছেন? আমি ওকে, এখানে পরীক্ষা আছে।
হ্যাঁ আপুরা, আমরা এই যে দেখেন আমাদের চার্টে গেলে পরে আমাদের অনেক ধরনের চার্ট আছে, যেমন কলাম চার্ট, লাইন চার্ট, হ্যাঁ, পাই চার্ট, এই ধরনের যে কোনো ধরনের চার্ট আমরা ব্যবহার করতে পারি। আর এগুলো ব্যবহার করা খুবই খুবই সহজ। আমরা তাহলে কয়েকটা দেখি। যেমন যদি আমরা একটা কলাম চার্ট ব্যবহার করতে চাই, দেখেন এখানে কলাম চার্টের বিভিন্ন স্টাইল দেওয়া আছে, আপনি যে কোনো স্টাইল ক্লিক করলে ওই স্টাইলটা চলে আসবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে নর্মাল চার্টটাই দেখি। তো এখান থেকে দেখেন আমরা কি করব, আমরা জাস্ট ওকে ক্লিক করব। তো ওকে যখন ক্লিক করব আমাদের চার্টটা দেখবো যে চলে আসছে, বাট এর উপরে দেখবেন একটা এক্সেল একটা শিট চলে আসছে, সবাই দেখতে পাচ্ছেন? তো এই শিটের ভ্যালু অনুযায়ী কিন্তু আমার এখানে এই চার্টটা, গ্রাফিক্যাল চার্টটা দেখা যায়। বুঝতে পেরেছেন? তো এই যে চার্টটা আমাদের দেখা যাচ্ছে, তা আমরা যদি চাই যে আমাদের এই যে আউটপুট ভিউটা মানে ক্যারেক্টারিস্টিক ভিউটা যদি আমরা চেঞ্জ দেখতে চাই বা গ্রাফিক্যাল ভিউটা চেঞ্জ দেখতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের চেঞ্জ করার জন্য এক্সেল ডাটা শিটটা চেঞ্জ করতে হবে। সাপোজ ধরেন আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে যেমন ক্যাটাগরি 1 2 3 4, যেমন আপনি যদি এখানে যেটা রিনেম করবেন এটাই হবে। সাপোজ আপনি চাচ্ছেন কি এটা 2018 লিখে দেন, সরি 2018 লিখে আপনি এন্টার প্রেস করেন, তো দেখবেন যে আপনার কি এই চার্টে কিন্তু দেখেন 2018 চলে আসছে। বুঝতে পেরেছেন? তো এটা এডিট করা খুবই খুবই সহজ একটা ব্যাপার। তো আপনি যদি এবার চান ভ্যালু চেঞ্জ করবেন, যেমন এটা কত আছে, সিরিজ 4.3 আছে, আপনি এটা 6 করে দেন, দেখেন এটা আপনার কি 6 হয়ে গেছে। এটা 2.4 আছে, আপনি 3 করে দেন, 3 হয়ে গেছে। এইটা 2 আছে, আপনি এটাকে কি করে দেন, 1 করে দেন, দেখেন এটা ছোট হয়ে গেছে। তো এভাবে চাইলে যে কোনো ধরনের চার্ট আপনারা কি করতে পারবেন, আপনারা এডিট করতে পারবেন। বুঝতে পেরেছেন? তো আমরা এটা এরপর করার পরে এটা কেটে দিলে জাস্ট আপনাদের এটা হয়ে যাবে। তো এরপরে আপনি চাইলে এখান থেকে যে কোনো ধরনের স্টাইল, যে কোনো ধরনের ডিজাইন কিন্তু আপনারা এভাবে করতে পারবেন। বুঝতে পেরেছেন? কি আপু কঠিন কোনো ব্যাপার? এটা সহজ সহজ ব্যাপার না। তো এটা এডিট করতে চাইলে পরবর্তীতে দেখেন চার্টের উপর একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে চেঞ্জ, এখান থেকে এডিট ডাটা ক্লিক করবেন, এডিট ডাটায় গেলে পরে এইখান থেকে আপনারা জাস্ট ভ্যালু চেঞ্জ করলে এখান থেকে এটা চেঞ্জ হবে, যেমন কি 2017, আচ্ছা 2016, 2015, দেখেন আমরা যখন এটা লিখে দিলাম আমাদের কিন্তু এখানে অটোমেটিক্যালি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখেন 18 17 16 15, তাই না? আচ্ছা দেখেন আমরা এবার কেটে দিলে কিন্তু আমাদের এটা চেঞ্জ হলো। তো এটাও একটা আমাদের হোম টাস্ক থাকবে, তো আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখছি যাতে আপনাদের দিয়ে দিতে পারি। তো স্ক্রিনশট নিলাম, সেভ করি। আমরা সেভ করার পরে রেখে দিই। আমাদের আরও ক্লাস থাকবে আজকে, আমাদের নাটোর ক্লাস 3, ওকে। আমরা দেখেন এখানে আমরা ইনসার্টে আরও কিন্তু আমাদের বিভিন্ন ধরনের চার্ট আছে। তো আমরা যদি একটা পাই চার্ট দিতে চাই, দেখেন এখানে বিভিন্ন ধরনের চার্ট আছে। তো আমি একটা এই চার্টটাই নর্মালি ইউজ করি, আমি দেখি এটা, ওকে প্রেস করি, দেখেন আমাদের এখানে একটা এভাবে চার্ট চলে আসছে। তো আমরা এখানে ভ্যালু চেঞ্জ করা মানে কি, দেখেন আমাদের এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? আমরা যে কোনোটা কিন্তু খুব সহজেই আমরা এগুলো কিন্তু করতে পারবো। তো এগুলো খুবই সহজ প্রসেস, আপনারা সবাই এগুলো একটু বাসায় দেখবেন, আমি আশা করি সব আপনাদের হয়ে যাবে। বুঝতে পেরেছেন? বিভিন্ন স্টাইল আছে, দেখেন এখানে 3D বিভিন্ন ভিউ আছে, আপনারা যে কোনো ভিউ চাইলে এখানে ব্যবহার করতে পারবেন। আর এগুলো কাজ করতে গেলে অনেক সময় দেখবেন যে দরকার হয়, এগুলো যেগুলো অফিসের কাজেও দরকার হয়। আপনাকে বললো যে আমার এই নাও টোটাল রিপোর্ট, ক্লায়েন্ট হয়তো বা বললো যে আমার 5 বছরের অফিসের রিপোর্টেই তুমি আমাকে একটা গ্রাফিক্যাল চার্ট করে দাও। তো এটা যদি আপনি জানেন যে হ্যাঁ আমি তো জানি, আমি জাস্ট কি করব, ওখানে ডাটাগুলো বসাই দেবো, ওকে এই না তোমার গ্রাফিক্যাল চার্ট, তাই না? এটা কিন্তু অনেক ডিমান্ডের একটা কাজ। শোভা আপু বলেছে ট্যাব ব্যবহার করে সব কাজ করতে পারবো। আপু আসলে ট্যাবে মাইক্রোসফট অফিস ওপেন করতে পারবেন, এমনিতে নর্মাল ইয়ে আছে, কিন্তু আসলে এগুলো থেকে এগুলো কাজ করতে পারবেন না। বুঝতে পেরেছেন? এই কাজগুলো কম করার জন্য কম্পিউটারটা সব থেকে বেস্ট। আসলে ট্যাব, মোবাইল ডিভাইস এগুলো কি আসলে শৌখিন জিনিস, বুঝতে পেরেছেন? যে একদম মানে আপনি কোথাও যাচ্ছেন ট্রাভেলের জন্য দরকার হয়,
কাজ করার জন্য আসলে এই জিনিসগুলো বেশি ব্যবহৃত হয়। আপনি যখন ভালোভাবে কাজ করতে পারবেন তখন কি হবে, ওই ডিভাইসগুলো থেকে আপনি ক্লায়েন্টের সাথে কথা বলতে পারলেন, কাজের বিট করতে পারলেন, বা ইমেল চেক করতে পারলেন, ইমেল দিতে পারলেন। বাট কাজ করার জন্য আসলে কম্পিউটার দরকার আপু, যেটা সত্যি কথা বলতে। বুঝতে পেরেছেন? তো এতটুকু তো বুঝছি। এবারে আমরা দেখেন আমরা কি করব বলেন তো। আমরা আজকে একটা বুক কভার ডিজাইন করব। বুঝতে পেরেছেন? বুক কভারটা ডিজাইন করার জন্য এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যেটা এটার উপর অনেক হিউজ পরিমাণ কাজ আছে। আপনাদের একটু দেখাইলে আপনারা করতে পারবেন। আর আপুরা আমরা যখন কোনো কাজ করব তখন কি করব বলেন তো, তখন আমরা গুগলে চলে যাব। গুগলে গিয়ে আমরা একটু সার্চ দিয়ে দেখব। বুঝতে পেরেছেন? কারণ যে কোনো ডিজাইন বা যে কোনো জিনিস, আপনি একটা জিনিস বুঝতেছেন না, আপনি হয়তো পাঁচজনকে জিজ্ঞাসা করবেন, তারা হয়তো জানে না। বাট সাথে সাথে কি করবেন, গুগলকে ব্যবহার করতে হবে। আর আমাদের সবাইকে খুব ভালো করে গুগল ব্যবহারটা শিখতে হবে, সবাইকে। বুঝতে পেরেছেন? এটা আমি মনে করি ভাত খাওয়া যতটা জরুরি, এর থেকেও বেশি জরুরি আমাদের গুগলটা ব্যবহার করতে জানা। যে গুগল কোথায় কি পাওয়া যায়, কোনখান সার্চ দিলে কি পাওয়া যাবে, কোন ওয়েবসাইট থেকে কি আসবে। বুঝতে দেখেন আমাদের এখানে কি, আমাদের এই যে এখানে অনেকগুলো অনেকগুলো বুক কভার চলে আসছে, সবাই দেখতে পাচ্ছেন? তো এরকম কিন্তু বুক কভার আসলে এগুলো ইলাস্ট্রেটর বা ফটোশপ ব্যবহার করে এগুলো করা হয়েছে যদিও। তো আমরা ফটোশপ ইলাস্ট্রেটর ব্যবহার সামনে শিখব, বাট তারপরেও আমরা এই যে মাইক্রোসফট অফিস ব্যবহার করেও আমরা কি করতে পারবো, কিছু কিছু জিনিস আমরা শিখতে পারবো। বুঝতে পেরেছেন? কিছু কিছু কাজ আমরা কি করতে পারবো, এখান থেকে আমরা আমরা করতে পারবো। জাস্ট এখান থেকে আমরা একটা ধারণা নিলাম যে কি আমরা এগুলো থেকে আমরা এই ধরনের বুক কভার আমরা চাইলে বানাতে পারবো। মানে বুক কভার ডিজাইনগুলো আসলে এইভাবে হয়। আমরা জাস্ট গুগল থেকে একটা কি করলাম, এভাবে একটা স্যাম্পল নিয়ে নিলাম। আচ্ছা আমি আর একটা ডিজাইন দেখি একটু। এখানে দেখেন অনেক বুক কভার ডিজাইন আছে। এটা একটা ফ্রিল্যান্সিং ওয়েবসাইট 99 ডিজাইন। এখানে বাংলাদেশে অনেক ডিজাইনাররা আছে যারা কি করে, যারা এখানে কাজ করে। ওকে, এগুলো পরে দেখব। তো আমরা যদি একটু বাংলা বইয়ের ডিজাইন দেখি, একটু দেখি তো, আমার কখনো দেখা হয় নাই। আচ্ছা, বাংলা বুক কভার ডিজাইন কি আসে। তো দেখেন এখানে অনেক কিন্তু বাংলা বইয়ের নাম কিন্তু চলে আসছে, তাই না? তো এই ধরনের চাইলে আপনারা কি কোনো ডিজাইন করতে পারবেন। আচ্ছা আপনারা বলেন তো, আপনারা মানে কার কার পছন্দের শখ হলো বই পড়া, একটু বলেন তো। বা একটা কাজ করতে পারেন, যে কে কে বই মানে কোন বই, মানে অনেকেই তো আপনারা বই পড়েন তাই না, যে হয়তো বা কারো একটা বই ভালো লাগছে খুব, যে হ্যাঁ ভাইয়া এই বইটা আমি পড়েছি খুব ভালো লাগছে, এটা একটু আপুদের সাথে শেয়ার করেন। যার ফলে হবে কি, অন্য আপু হয়তো বা বইটা পড়েনি, বাট আপনার এই নামটা শুনে বা বইটা নাম শুনে সে হয়তো বা কি করবে, বইটা পড়বে। তো দেখেন আপনার একজন বলাই কিন্তু আর 10 জন কিন্তু বইটা পড়ার সুযোগ পেলে, এটা সব সময় করবেন। বুঝতে পেরেছেন? সো আপনারা কি করবেন, একটু আপনারা তাহলে একটু কমেন্ট করে বলেন যে কার কার পছন্দের বই কোনটা। তো আমরা দেখি যে একটা বুক কভার কিভাবে আমরা ডিজাইন করতে পারি। ঠিক আছে, এখন আমরা একটু চলে যাই সায়েন্সের দিকে চলে যাই। সায়েন্সের কি আছে, সায়েন্সের বলছি আজকে আমরা বিক্রিয়া করতে আজকে আপনারা মেঘু কাহিনী বইটা কেউ পড়ছে না পুরা, মোহাম্মদ জাফর ইকবাল স্যারের? খুবই খুবই মজার একটা বই, আমি অল্প কিছুদিন আগে পড়েছি। এটা আমার একটা ফ্রেন্ড আমার দিয়েছিল। তো আমি কি করলাম, হঠাৎ করে বইটা নিয়ে একটু বসলাম আর কিন্তু কত 10টা 11টার দিকে। তো বসার পরে 1 লাইন পড়ার পর দেখলাম যে বইটা খুব ভালো লাগছে। তো বইটা আমি কত মানে 2.5 ঘন্টা না 3 ঘন্টা পুরো বইটা পড়ে শেষ করে ফেলছি। আপনারা চাইলে বইটা পড়তে পারেন, খুবই মজার একটা বই, খুবই ভালো লাগবে। বুঝতে পেরেছেন? আমি দেখি এটা এই যে অনলাইন ডাউনলোড ভার্সনও আছে। তো সবাই কি আপনারা মানে অনলাইন থেকে বই ডাউনলোড করতে পারেন তো? একটু বলেন যদি কারো সমস্যা থাকে। অনলাইনে হিউজ পরিমাণ বই পাওয়া যায়, যেখান থেকে কি করবেন, আপনারা বই ডাউনলোড করতে পারবেন। তো আমি এটার এই যে আপনাদের ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিচ্ছি, যদি কেউ পড়তে চান আপনারা কি বইটা পড়তে পারেন। অনেক সুন্দর একটি বই, মানে আমার পড়ে খুব ভালো লাগছে। মেকু কাহিনী বইটার নাম, খুবই সুন্দর একটা বই। তো তাহলে আপনারা কমেন্ট করে একটু জানিয়ে দেন যে আপনারা কি যে
কার কার কোনো পছন্দের বই থাকলে অন্য আপুরা পড়তে পারে, তাই তো? তো আমরা একটু বুক কভার ডিজাইন করি, দেখি যে আমরা কার নামে একটি বুক কভার ডিজাইন করব। আমরা আচ্ছা, জাফর ইকবাল স্যারের নামে আমরা একটা ডিজাইন করি। জাফর ইকবাল লিখে search দিয়ে একটা ছবি নেব, তার একটা ডিটেলস নেব আমরা। আচ্ছা, ডিটেলস নিলাম, ছবি নিলাম। ওকে, আমরা তাহলে স্যারের দুইটা ছবি আমরা ডাউনলোড করে নেই। আমরা এখান থেকে যে কোনো দুইটা ছবি নেই, সেভ করে নেই আমরা। আচ্ছা, আমরা এখান থেকে আমরা ডেস্কটপে সেভ করে নেই। আচ্ছা, একটা ছবি নিলাম, আর একটা ছবি নেই, আর একটা কি ছবি নেব, এই ছবিটা নেই, সেভ করে নেই আমরা এখান থেকে। সবাই কি অনলাইন থেকে বই ডাউনলোড করতে পারেন? একটু বলেন, যদি না পারেন আমি বলে দিচ্ছি কিভাবে করতে হয়। আচ্ছা, শোভা আপু বলছে পারি না, আর কোনো কেউ আছে? আচ্ছা, মন ফরিং আপু বলছে একটু বলে দেই। তাহলে আপুর একটু সময় নিয়ে বলে দেই, আপনাদের সমস্যা হবে? আমি জানি অনেকে হয়তো বিরক্ত হচ্ছেন যে ভাই এত কথা কেন বলতেছেন, তাই না? যে পড়াবেন, শুধু পড়াইতে থাকবেন চুপচাপ। আচ্ছা, আমরা যেমন একটা কি বই ডাউনলোড দিতে চান বলেন, নাম বলেন একটা বইয়ের, যে এই বইটা ডাউনলোড দিতে চান। আমি দেখি, আপনি দেখাই দিই যে ওইটা কিভাবে দেবেন। একজন একটু কমেন্ট করে জানান যে এই বইটা আমার দরকার, আমি এই বইটা ডাউনলোড দিতে চাচ্ছি। আমি আপনাদের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। কারণ কি দেখেন, অনেক সময় অনেক বই খুঁজতেছেন, বইটা কি যে পাওয়া যায় না, বা ওই বইটা সবার পক্ষে কেনাটাও সম্ভব না। বাট আমরা অ্যাটলিস্ট কি করতে পারি, গুগল থেকে ওইটার পিডিএফটা নামাই কিন্তু আমরা আমাদের ফোনে, ল্যাপটপে কিন্তু আমরা পড়তে পারি, তাই না? এটা কিন্তু খুবই ভালো একটা আচ্ছা, আমরা আমরা কিন্তু মানে এটা খুব ভালো একটা প্রসেস, তাই না? যে আপনি হয়তো বা একটা ফোনে নামাই একটা অনেক সুন্দর বই পড়তে পারেন। যেমন আমি রিসেন্ট একটা বই খুঁজতেছি, আমি পুরো ঢাকা সমস্ত নীলক্ষেত যত দোকান আছে সব খুঁজছি, কোনো দোকানে বইটা পাই নাই। আপনাদের কারো কালেকশন থাকলে একটু আমাকে বলবেন। বইটার নাম হলো হাউ নট টু বি রং। বুঝতে পেরেছেন? হাউ নট টু বি রং। যদি আপনাদের কারো কালেকশনে থাকে একটু আমাকে বলবেন। আচ্ছা, নুসরাত আপু বলতেছে মেকু কাহিনীটাই দেখান, তাই তো? আচ্ছা, হুমায়ুন আহমেদের দেবী। ওকে 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 ওকে, ঠিক আছে। আমরা আমরা মেকু কাহিনী এই দেখেন, একটু খেয়াল করেন। মানে যে কোনো বইয়ের নাম কিভাবে লিখে সার্চ দেবেন একটু আমরা দেখাই। খুবই সহজ প্রসেস, একবার দেখলে আপনার মানে মানে কি বলে, মানে সবাই পারবেন, পানি খাওয়ার থেকেও সহজ। যেমন মেকু কাহিনী দেখেন, মেকু কাহিনী আপনারা বাংলা লিখেও সার্চ দিতে পারেন, মেকু কাহিনী কি চান। অবশ্যই বইটার নাম পিডিএফ হবে কিন্তু, মানে পিডিএফ ডাউনলোড। দেখেন পিডিএফ লিখে সার্চ দেই, দেখেন যখন এন্টার দেব আমাদের দেখবেন যে অনেকগুলো লিঙ্ক চলে আসছে। দেখেন মেকু কাহিনী আমরা অনেক কিন্তু লিঙ্ক দেখাচ্ছে। তো আমরা একটা একটা ওপেন করে দেখি, রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাব, এখান থেকে নিউ ট্যাব আমরা একটা একটা ওপেন করে দেখি আমাদের কোনটায় কি আসছে। মনিকা পারভিন আপু বলেছে আজ আমার মন ভালো নেই, কেন কি হয়েছে বলেন? আচ্ছা দেখেন, এই যে আমাদের দেখেন মেকু কাহিনী, এই একটা ডাউনলোড লিংক চলে আসছে। আবার এই একটা দেখেন অটোমেটিক দিয়ে দিয়েছে, আমি এই যে ক্লিক করলাম আমার কিন্তু ডাউনলোড, এই যে ডাউনলোড চলতেছে, দেখছেন? একটা ডাউনলোড হয়ে গেছে। আবার এই যে দেখেন এইখানে একটা আছে, তো এই যে এইখানে একটা দেয়া আছে, এখান থেকে আমরা কি করতে পারবো, ডাউনলোড করতে পারবো। কিভাবে করবেন আমি দেখাচ্ছি, জাস্ট যে প্রসেসগুলো আসলো ওইটা দেখাই। সাপোজ এটা থেকেই দেখাই, এই যে আসলো, আমি আপনাদের লিঙ্কটা আবারও দিয়ে দিচ্ছি। কেউ না বুঝতে পারলে কিন্তু বলবেন, হ্যাঁ? যেমন দেখেন আমাদের এখানে আসলো না, কারণ কি আপু, এক একটা জায়গায় বই ডাউনলোড করার সিস্টেম এক এক রকম, একটা একটা ওয়েবসাইটে এক এক রকম। সো আমাদের সবগুলো সিস্টেমে জানতে হবে, বুঝতে পেরেছেন? যেমন দেখেন এই যে আমার এটা ডাউনলোড হয়ে গেছে, আমি যদি ওপেন করি, দেখেন ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমাদের মেকু কাহিনী, তা আমি ওপেন দেই। এই যে দেখেন আমার মেকু কাহিনী বইটা কি ডাউনলোড হয়ে গিয়েছে। তো এখান থেকে কিন্তু খুব সহজেই আমরা এভাবে করতে পারি। এক একটা এক এক প্রিন্ট, এটা একটু প্রিন্টটা খারাপ যদিও, সমস্যা নেই, বাট প্রসেস একটাই।
যেমন কি দেখেন আমাদের এই ওয়েবসাইটে কি করতে বলছে, আমি যেটা লিংক দিয়েছি, তো এখানে কি বলছে ওরা ডাউনলোড করার জন্য একটা কোড দেয়া আছে, কোডটা সাবমিট করতে হবে। দেখেন এখানে 6710 আমি এটা দিয়ে যখন কি করব, সাবমিট করব, দেখেন এই আমি সাবমিট করলাম। সাবমিট করার সাথে সাথে কি এটা আমার ডাউনলোড হয়ে যাবে, একটু ওয়েট করেন দেখবেন যে চলে আসছে। ও আচ্ছা, মনিকা আপু বলেছে এটা একটা বইয়ের নাম। আচ্ছা হ্যাঁ আপু, ওটা পাওয়া যাবে সম্ভবত, বুঝতে পেরেছেন। দেখেন আমরা এখানে আবার কোডটা দেই 33176176 লিখে আমরা সাবমিট করি। সাবমিট করলে দেখবেন যে আমাদের এটা বইটা এই যে দেখেন চলে আসছে না। আমি জাস্ট এখানে স্টার্ট ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোড হয়েও গিয়েছে আমার। এই যে দেখেন ওপেন ফোল্ডারে চলে যায়, যাওয়ার পর আমি এটা ওপেন করি। ওপেন করার পর দেখেন এই যে আমার এখানে ওপেন হয়ে গেছে। এই যে দেখেন কত সুন্দর প্রিন্ট, দেখতে পাচ্ছেন। তো আমরা কিন্তু এটা পড়ে ফোনে, কম্পিউটারে, আমরা ল্যাপটপে, যে কোনো ডিভাইসে কিন্তু আমরা, ট্যাবলেটেও আমরা পড়তে পারি অনেক সুন্দর করে, বুঝতে পেরেছেন। আচ্ছা, আর একটা বই বলেছিলেন কি, দেবী, তাই না? বইটার নাম কি দেবী ছিল না? আচ্ছা দেবী, ওকে, হুমায়ুন আহমেদের দেবী। তো আমরা গুগলে যাই, গুগল মামাকে গিয়ে জিজ্ঞাসা করি, দেখবেন যে গুগল মামা এমন কোনো সলিউশন নেই আমাদের দেবে না। আচ্ছা, দেবী বাই হুমায়ুন আহমেদ, বাই পিডিএফ লিখে সার্চ দেয়। আপনি ভুল লিখলেও সমস্যা নেই, দেখেন এই যে চলে আসছে। আমি দেখেন এখানে কিন্তু ভুল লিখছি, আমি কিন্তু জানি যেটা আসবে, জাস্ট আমি রিলেটেড কিছু দিছি। তো দেখেন এই যে একটা আসছে দেবী বাই হুমায়ুন আহমেদ, একটা চলে আসছে, একটা চলে আসছে, একটা চলে আসছে, অনেকগুলো কিন্তু চলে আসছে। জাস্ট আমি প্রতিটা একটা একটা দেখাই। দেখেন এই একটা চলে আসছে, এখান থেকে আমরা কি করতে পারবো, এই দেখেন ডাউনলোড দিতে চাই, ওকে, জাস্ট ডাউনলোডে ক্লিক করি, আমার দেখবেন যে বইটা কি ডাউনলোড হয়ে যাচ্ছে। এই যে দেখেন জাস্ট আমি কি করব, এখানে ক্লিক করব, ক্লিক করলে কি হবে দেখবেন যে আমার বইটা এই যে স্টার্ট ডাউনলোড, আমার ডাউনলোড হচ্ছে। এই দেখেন অল্প সময়ের ভিতরে আমার বইটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে, মাত্র 8 MB। আমরা একটু অপেক্ষা করি, দেখবেন যে ডাউনলোড হয়ে গেছে। এই যে হয়ে গেছে, আমরা যাই, ওপেন করি এখান থেকে। এই যে দেখেন আমাদের কি, আমাদের এই যে দেবী বইটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। এই একটা ওয়েবসাইট থেকে দেখলাম। আবার যদি আমরা অন্য ওয়েবসাইট থেকে দেখতে চাই, আমি কেটে দিয়ে আপনাদের আবার দেখাচ্ছি। এটা একটা ওয়েবসাইট গেল, এখান দেখেন অনেকগুলো কিন্তু আমি ওপেন করেছি। যেমন এখান থেকে দেখতে চাইলে এদের ডাউনলোড লিঙ্ক হয়ে আছে, আমি একটু খুঁজে দেখি। রিড ফুল, আচ্ছা রিড দেয়া আছে, ডাউনলোড লিঙ্ক দেয়া নেই এখানে। আচ্ছা আমি এখানে রিডে ক্লিক করি, দেখি কি দেখায় আমাকে। আপু এক একটা সাইডে এক এক রকম দেয়া, তো বুঝতে পেরেছেন। যেমন এইখানে দেখেন এটা কি করছে, গুগলে দিয়ে দিয়েছে সরাসরি। তো আমি কি করব, এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আর দেখাই দিচ্ছি কিভাবে করবেন। এই যে দেবীর ডাউনলোডটা, দেখেন যখন এভাবে আসবে আপনার, আসলে পরে জাস্ট এই জায়গায় ক্লিক করবেন। এই যে দেখেন এই যে ডাউনলোড অপশন আছে, ডাউনলোডে ক্লিক করবেন, দেখবেন যে আপনার কি বইটা ডাউনলোড হয়ে যাবে। একটু সময় অপেক্ষা করেন। তো আপুরা সবাই কি বুঝতে পেরেছেন যে কিভাবে, এই যে দেখেন আমার অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। আমি ওপেন করে দেখাচ্ছি। এই যে আমরা ওপেন করলাম, ওপেন করার পরে আমরা এই যে আমরা ডবল ক্লিক করি, ডবল ক্লিক করলে দেখেন আমাদের এই যে একদম দেখেন কত সুন্দর প্রিন্ট, দেখতে পাচ্ছেন একদম মানে বইয়ের থেকে স্পষ্ট। এই যে দেখেন, বুঝতে পেরেছেন।
আপনারা এখন পারবেন না সবাই, জাস্ট গুগল একটু লিখে সার্চ দেবেন, দেখবেন যে হাজার হাজার লিঙ্ক চলে আসছে। আপনার ওখান থেকে যেটা ভালো লাগে ওইটা আপনি ওখান থেকে নিয়ে নিতে পারবেন। বুঝতে পেরেছেন? আপনারা সবাই ক্লিয়ার কিনা একটু বলেন আমাকে। সবাই ক্লিয়ার? আর কারো কোনো প্রশ্ন আছে, কোনো সমস্যা আছে? আর নতুন কেউ জয়েন করে থাকলে অবশ্যই কি করবেন, আপনারা নাম ইমেলটা লিখে কমেন্ট করেন। তো আমরা একটু যাই, আবার পড়ালেখায় চলে যাই, তাই না? পড়ালেখা কি, গল্পতেই তো আছি, আবার একটু গল্প করে আসি। তো আমরা দেখি যে একটা বুক কভার ডিজাইন করতে পারি কিনা আমরা গল্প করে। তো আমরা গেলাম, একটা পেজ নিলাম, এখান থেকে একটা ব্ল্যাঙ্ক একটা পেজ নেই, নিউ একটা পেজ নিলাম, এই যে নতুন। আচ্ছা, এবারে দেখেন আমরা কি করব। ডিজাইন করার জন্য আমরা ইনসার্টে চলে যাব। ইনসার্টে যাওয়ার পর আমরা এখান থেকে আমরা এই যে কভার পেজ থেকেও করতে পারবো। এখানে দেখেন অনেক ডিফল্ট দেয়া আছে। অথবা আমরা ইনসার্ট থেকে যদি এই যে দেখেন এখানে টেক্সট বক্স নামে একটি অপশন আছে, টেক্সট বক্স থেকে আমরা এখান থেকে দেখেন টেক্সট বক্সে যাব। টেক্সট বক্সে গেলে পরে এখানে দেখেন অনেকগুলো ফরম্যাট দেয়া আছে। তো এখান থেকে যে কোনো একটা ফরম্যাট সিলেক্ট করে করতে পারেন, বা আপনারা তো সবাইকে শেপ ব্যবহার দেখাইছে, তাই না? আপনারা কিন্তু ইচ্ছা মতো আপনাদের মতো করে একটা শেপ নিয়ে কিন্তু করতে পারবেন। যেমন আমি এটাই করি, দেখেন এই যে একটা দেয়া আছে, একটা কিন্তু শেপ আমার ডিফল্ট চলে আসছে, তাই না? এতটুকু সবাই বুঝছেন কিনা একটু জানান আমাকে। জয়শ্রী আপু বলেছে, ভাইয়া জব বুকগুলো কি এভাবে পাওয়া যাবে? হ্যাঁ আপু, অবশ্যই পাওয়া যাবে, জবেরগুলো আরো বেশি অ্যাভেলেবেল। আচ্ছা, সবাই ক্লিয়ার তাই তো? প্রীতি আপু বলতেছে, আমি কোনো কিছু ডাউনলোড করতে পারি না আপনার ল্যাপটপে, আপনাকে এখন কিভাবে দেখাবো? আচ্ছা, সমস্যা নেই, যদি অনলাইন থেকে বা বুঝতে সমস্যা হয়, যখন আপনাদের ওইখানে আসবো তখন বলবেন, একদম ক্লিয়ার করে সবাইকে দেখাই দেবো, যাতে সবাই পারেন। বুঝতে পেরেছেন? বাট একটু কি করবেন, একটু মনে করাই দেবেন যে ভাইয়া এইটা কথা ছিল। বুঝতে পেরেছেন? তো দেখেন আমরা এখানে একটা নিলাম। তো আমরা দেখেন এখানে এগুলো এডিট করে আমাদের মতো করে টেক্সট বসাতে পারবো। তো আমরা একটু যদি টেক্সট বসাই, কিভাবে বসাবো দেখেন, আমরা এখান থেকে সাপোজ নাম দিব, আমরা এখান থেকে নামটা কপি করে নিলাম। কপি করার পরে কিভাবে পেস্ট করব, কে বলতে পারবেন? যে বলতে পারবেন তার জন্য কি থাকবে, পুরস্কার থাকবে। কারণ আমরা আগেই জেনেছি যে আমরা সঠিকভাবে কিভাবে পেস্ট করব। তো দেখেন আমি এখানে ক্লিক করার পরে আমি এখানে দেখেন এই যে মুছে দিলাম। মুছার পরে কিভাবে পেস্ট করব, রাইট বাটনে ক্লিক করে অনলি টেক্সট, দেখেন আমার অনলি টেক্সটটা কিন্তু এখানে চলে আসছে। আমি এটা একটু বোল্ড করে দেই, দেখেন এখানে কিন্তু আমাদের নামটা চলে আসছে, তাই না? হ্যাঁ আপু, আমি আরও একবার দেখিয়ে দিলাম, সমস্যা নেই। তো এবারে আমরা কি করব বলেন তো, আমরা এখানে কিছু ডিটেলস দেব। যদি কিছু ডিটেলস দিতে চাই, আমি উইকিপিডিয়া থেকে কিছু তথ্য নিয়ে নিয়েছি। এখান থেকে আমরা আমরা এখান থেকে কতটুকু কপি করব। আচ্ছা, আমি এখান থেকে ধরে এতটুকু আমরা কপি করব। রাইট বাটনে ক্লিক করে কপি করব। কপি করার পরে কি করব, আমরা এখানে পেস্ট করতে চাচ্ছি, তাই না? তাহলে যে অংশটা চাচ্ছি আমি ওই অংশটা সিলেক্ট করি। এই অংশটা সিলেক্ট করে আমরা ব্যাক স্পেস দিলাম, মুছে দিলাম। মোছার পরে আমরা রাইট বাটনে ক্লিক করে অনলি টেক্সট, দেখেন আমি যখন সরাসরি এভাবে দিচ্ছি আমার কি হচ্ছে, আমার কিন্তু ই সহ চলে আসছে, তাই না? যে নিচে ব্যাকগ্রাউন্ড সহ চলে আসছে, তাই না? আমরা ক্লিক করে ব্যাকে দিয়ে আমরা রাইট বাটনে ক্লিক করে এইটা অনলি টেক্সট, দেখেন অনলি টেক্সট সহ কিন্তু আমার এখানে চলে আসছে, তাই না? তো এইবারে আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা এর আগে বিভিন্ন লাইন সাজানো, দেখেন আমার এই পাশটা কিন্তু একদম সমান, বাট এই পাশটা কিন্তু আমার সমান না। তো আমরা যদি অ্যারেঞ্জ করি, দেখেন সিলেক্ট করলাম, সিলেক্ট করে কি করব, আমরা আমাদের হোম পেজে চলে যাব। যাওয়ার পর আমরা কি জাস্টিফাই করে দিতে পারি। জাস্টিফাই করে আমরা কি করতে পারি, একটু আমরা যদি বাড়াই দিতে চাই আমরা এভাবে বাড়াই দিতে পারি, ফন্ট ছোট করতে পারি, ফন্ট বড় করতে পারি, আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারি। আপনার যেভাবে মন চায় আপনি কিন্তু ওইভাবে করতে পারবেন। বুঝতে পেরেছেন? আপনার যেটা মন চায়। দেখেন আপনি এখান থেকে যে কোনো কিন্তু ইচ্ছা মতো আপনার করতে পারেন, তাই না? এভাবে আপনি দিতে পারবেন।
আচ্ছা, নূরজাহান আপু কিন্তু খুব সুন্দর করে বলে দিয়েছে মাউসের রাইট বাটনে ক্লিক করে অনলি টেক্সট ক্লিক করতে হবে। গ্রেট, ওকে, অসাধারণ। আপুর জন্য পুরস্কার পাওনা রইল। আচ্ছা, আর একটা জিনিস দেখেন, আমরা এভাবে কোনো লেখার পরে প্রিন্ট দেওয়ার আগে দরকার নেই, বাট আমরা যেহেতু একটা স্ক্রিনশট নেব, তো এই যে দেখেন কিছু কিছু জায়গায় কি আমাদের লাল দাগ দেখা যায় না, এগুলো কিভাবে রিমুভ করব? মাউসটা রেখে রাইট বাটন ক্লিক করে আমরা কি করব, এই যে ইগনোর অলে ক্লিক করব। দেখেন ইগনোর অল কই গেল, এখান থেকে ইগনোর অল দেব, এটা যাচ্ছে না কেন, সমস্যা কোথায়? আচ্ছা, আমরা এখান থেকে ইগনোর অল বা অনেক দিলে আমাদের এটা অটোমেটিক চলে যাবে, কিন্তু এখানে এটা ধরতেছে না কোনোভাবে। আচ্ছা, সমস্যা নেই, আমি দেখাচ্ছি, একটু পরে হয়ে যাবে অটোমেটিক। এটা কোনো কারণে দেখাচ্ছে না, সিনোনিম দেখাচ্ছে কোনো না, সিনোনিমও নাই। ওকে, আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে রিমুভ করতে হবে, বুঝতে পেরেছেন? তো আমরা দেখেন এখানে একটা দিয়ে দিলাম। তো এবার যদি আমরা কি করব, দেখেন এখানে একটা ছবি দিতে চাই, কি একটা বুক কভার দিলাম, এখানে একটা ছবি থাকতে ভালো লাগবে না? তো ছবিটা দেওয়ার জন্য আমরা কিভাবে করব দেখেন, আমরা ছবিটা দেওয়ার জন্য ইনসার্টে চলে যাব। ইনসার্টে যাওয়ার পরে এখানে আমরা শেপে যাব। শেপে যাওয়ার পর আমরা মানে যে কোনো শেপের উপর ছবি কিভাবে প্লেস করব, আমি একটা রাউন্ড নেব না, আচ্ছা এইটা রাউন্ডটা নেই, আমি এখান থেকে ধরে একটা শেপ নিলাম। আচ্ছা ওকে, এতটুকু একটা শেপ নিলাম, এক পাশে নিয়ে নেই, পাশে নেওয়ার একটা কারণ আছে, বলতেছি। হ্যাঁ, তো দেখেন এখানে একটা শেপ নিলাম, আমরা শেপের আউটলাইন রিমুভ করতে পারি। আবার দেখেন কোনো শেপকে যদি আপনারা আপনাদের মতো কাস্টম করতে চান, সেক্ষেত্রে কি করতে পারবেন, দেখেন এখানে একটা ইয়েলো দাগ আছে, তো এটাকে ধরে আপনারা দেখেন সার্কেল করতে পারেন, মানে আপনাদের যেভাবে মন চায় এটা কিন্তু কাস্টম চাইলে আপনারা করতে পারেন। এই যে শেপটা ধরে আমি এভাবেই নিলাম। তো এবারে কি চাচ্ছি আমি, আচ্ছা আমরা কি করব, আমরা এই শেপ অনুযায়ী আমরা একটা ছবি বসাবো। তো ছবিটা বসানোর জন্য আমরা কি করব দেখেন, আমরা এই শেপটা সিলেক্ট করব, রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পর এই যে ফরম্যাট শেপে চলে যাব। ফরম্যাট শেপে গেলাম, দেখেন যখন ফরম্যাট শেপে আমি ক্লিক করলাম তখন আমার কি এই যে আমার ডান পাশে ফরম্যাট শেপটা চলে আসছে। তো আমরা এখান থেকে ফিলে চলে যাব। এই যে ফিলে, আমি আবার জুম দিয়ে দেখাচ্ছি, এই যে আমরা এখান থেকে ফিলে চলে যাব। ফিলে যাওয়ার পর দেখেন আমাদের এখানে সলিড ফিল দেয়া আছে, এই যে দেখেন এখানে একটা সলিড ফিল মানে সলিড কালার দেয়া আছে। তো এটা যদি আমরা কোনো গ্রেডিয়েন্ট দিতে চাই, কোনো গ্রেডিয়েন্ট দিতে পারবো। দেখেন এখানে এইভাবে চাইলে আপনারা চেঞ্জ করে যে কোনো ধরনের গ্রেডিয়েন্টও দিতে পারবেন। যেমন দেখেন এখানে কি গ্রেডিয়েন্ট দিবেন, এটা সিলেক্ট করে আমি যদি লাল দেই, দেখেন লাল চলে আসছে। আমি যদি এখানে এটা চেঞ্জ করে অন্য একটা দেই, এভাবে কিন্তু আমরা যে কোনোটা রিমুভ করতে পারি, আমরা চেঞ্জও করতে পারি, বুঝতে পেরেছেন? তো এগুলো আপনারা নিয়ে বাসায় নিয়ে একটু খেলাধুলা করলে কি এগুলো পেয়ে যাবেন, কি দিয়ে কি করতে হবে। আমাদের মেইন উদ্দেশ্য পিকচার দেয়া, ওকে আমরা পিকচার দেব। তো দেখেন এটা কিন্তু খুব সহজেই কত সুন্দর একটা গ্রেডিয়েন্ট আমরা দিয়ে ফেলেছি, তাই না? তো এভাবে কিন্তু গ্রেডিয়েন্ট আমরা অ্যাপ্লাই করতে পারবো। বাট নিচে দেখেন আমাদের পিকচার আছে, যদি কোনো ছবি দিতে চাই সেক্ষেত্রে আমরা কি করব, ছবি দিতে চাইলে ছবি আছে, বিভিন্ন টেক্সচার দিতে চাইলে নিচে টেক্সচার আছে। আমি যদি এই টেক্সচারটা ক্লিক করি, দেখেন আমার এটা টেক্সচার হয়ে গেছে। আবার যদি আমরা ছবি দিতে চাই, আমাদের ছবিটা ইনসার্ট করতে হবে। তো আমরা ফাইলে ক্লিক করি, ফাইলে ক্লিক করলে দেখেন আমাদের চলে আসছে। তো আমাদের ছবি কোথায় আছে, ডেস্কটপে। এই যে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা ইনসার্টে ক্লিক করলাম, দেখেন আমাদের কিন্তু এখানে ছবিটা চলে আসছে, তাই না? পুরো আপনারা কিন্তু কেউ যাইয়েন না, একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের দেখাতে হবে আজকে। একটা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশনটা কিভাবে করবেন আমি একটা করে আপনাদেরকে দেখিয়ে দেব। সো আপনারা একটু থাকেন, হ্যাঁ, বুঝতে পেরেছেন? এইটার পরে দেখাবো, সমস্যা নেই। তো এটা দেখেন আমরা কিন্তু খুব সহজে একটা ছবি প্লেস করে ফেললাম। বাট এখন আমাকে আর একটু কাজ করতে হবে, যে কাজটা অলরেডি আমরা আগে শিখে ফেলেছি। তারপর এটাকে আমরা একটু এখানে অ্যাপ্লাই করব। তো ওটা কিভাবে করব একটু দেখেন। এতটুকু সবাই ক্লিয়ার কিনা আগে এটা বলেন, যদি ক্লিয়ার হন সেক্ষেত্রে নেক্সট স্টেপে যাব। একটু সবাই জানান আমাকে। ঠিক আছে, আপনারা আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আর আমি গ্রুপের ভিডিও কাজ করে আমি আপনাদের
দ্রুত জবাব আজকে এই পর্যন্ত আমি হচ্ছে কালকে আগামীকালকে আর আচ্ছা সবাই বুঝছেন তাই তো? ওকে, এবারে দেখেন আমরা কি করব, এই যে ছবিটার প্লেসমেন্ট চেঞ্জ করব বা এটা বড় ছোট করব, কিভাবে করব এটা করার জন্য আমরা ফারজানা আপু বলেছে আবার একবার, তাই তো? ওকে 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 ওকে, আবার একবার করছি। ফেলে দিলাম, পুরো একদম ফেলে দিয়ে আমি একটা ইনসার্টে যাই, ইনসার্ট শেপে যাই, একটা শেপ নিলাম, শেপ নিয়ে আমি এখানে একটা শেপ এই যে নিলাম। আপু একটু এবার দেখিয়েন। এরপরে রাইট বাটনে ক্লিক করব, ফরম্যাট শেপে যাব, এখান থেকে কি করব, আমরা এই যে পিকচার অর টেক্সটে ক্লিক করব, এই যে পিকচার টেক্সট, এরপরে আমাদের ফাইল সিলেক্ট করতে বলতেছে আমি কোথা থেকে ফাইলটা দিতে চাই বা ছবিটা দিতে চাই। আমি ফাইলে গেলাম, ফাইলে যাওয়ার পর এখান থেকে আমার ছবিটা সিলেক্ট করলাম, ইনসার্টে ক্লিক করলাম, দেখেন যে আমার এটা চলে আসছে, তাই না? তো এবারে আমরা কি চাচ্ছি যে এই শেপের সাথে আমাদের ছবিটার প্লেসমেন্টটা একদম একুরেট করতে চাচ্ছি, বা আমার ছবিটার কি প্লেসমেন্ট চেঞ্জ করতে চাচ্ছি। এটা কিভাবে করব দেখেন। এটা করার জন্য আমাদের একটু কাজ করতে হবে। আমরা ছবিটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে দেখেন আমরা একটু যদি উপরে খেয়াল করি, এখানে দেখেন দুইটা ফরম্যাট আছে, একটা দেখেন ড্রয়িং টুলের ফরম্যাট, আর একটা কি একটা পিকচারের ফরম্যাট। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কি কোন ফরম্যাটে যেতে হবে, ছবির ফরম্যাট, কারণ আমরা কাজ করব কি নিয়ে, ছবি নিয়ে, তাই তো? ওকে, আমরা ছবির ফরম্যাটে যাই, যাওয়ার পর এখানে দেখেন এই যে ক্রপ নামে একটা অপশন আছে, তো আমরা ক্রপে ক্লিক করব। দেখেন আমি এই যে ক্রপে ক্লিক করলাম, তো ক্রপে যখন ক্লিক করলাম তখন একটু জুম দেই, দেখেন আমাদের এখানে ছবির পাশে একটা শেপ চলে আসছে। তা আমরা এভাবে যদি ধরে, অবশ্যই আমরা শিফট ধরে ছোট বড় করব কিন্তু তারপরে, হ্যাঁ, শিফট না ধরলে আমাদের ছবির রেশিও ঠিক থাকবে না। তো আমরা শিফট ধরে দেখেন এভাবে কিন্তু চাইলে কিন্তু ছবির, দেখেন আমি যত বড় ছোট যাই করি না কেন আমার ছবির রেশিওটা কিন্তু কি থাকে, ঠিক থাকে। তো এইভাবে আমরা সিলেক্ট করে আমরা কিন্তু কি করতে পারি চাইলে, দেখেন এই যে আমার, যে আমি বড় করে দিলাম, আরও বড় করতে চাইলে এই যে আমরা দেখেন এভাবে যতটুকু প্লেস করতেছি, করার পরে জাস্ট ফাঁকা জায়গায় একটা কি করব, একটা ক্লিক করব। দেখেন আমাদের ছবিটা কিন্তু অটোমেটিক এই যে বসে গেছে, আপনি কি সকালে ঘুরতে বসছিলেন? দেখছেন বসে গেছে, তাই না? আচ্ছা এবার আর একটা কাজ করবো, আপুরা দেখেন একটু সবাই খেয়াল করেন, আমার এই যে শেপটা নিয়েছি, আমার নিচে যে একটা ব্যাকগ্রাউন্ড শেপ আছে, এটা যদি এপাশে যতটুকু জায়গা, আমার কিন্তু এপাশে অতটুকু জায়গা নাই। তো আমি যদি চাই আমার দুই পাশে সমান জায়গা থাকবে, কিভাবে করব বলেন তো? কে বলতে পারবেন? যে বলতে পারবেন তার জন্য আবার পুরস্কার। আমরা কিন্তু এর আগে অ্যালাইনমেন্ট শিখেছি, তাই না? তো আমরা একটু অ্যালাইন করে দেই, কিভাবে করব দেখেন। আমরা যে একটা শেপ ধরলাম, এরপরে আবার কন্ট্রোল টিপ দিয়ে আমরা আর একটা নিচের শেপটাকে ধরলাম। আর আমরা জানি যে কন্ট্রোল ছাড়া আমরা একাধিক শেপ একবারে ধরতে পারবো না। আরও সহজভাবে চিন্তা করলে দেখেন, আমরা কি একটা জিনিসের সাথে মানে একার কি কারোর সাথে কম্পেয়ার হয়, হয় না। বাট যখন দুইটা জিনিস থাকবে তখন কিন্তু সহজেই আমরা কম্পেয়ার করতে পারি। ঠিক অ্যালাইনের ক্ষেত্রে আমাদের যখন একাধিক জিনিস থাকবে তখন আমরা কিন্তু এটা অ্যালাইনমেন্ট করতে পারবো। বুঝতে পেরেছেন? তো আমরা এটা সিলেক্ট করলাম। হ্যাঁ, আপু কিন্তু অলরেডি বলে দিয়েছে মিডল অ্যালাইনমেন্ট, গ্রেট। আমরা কি করব, এখানে দেখেন ফরম্যাটে যাব, ফরম্যাটে যাওয়ার পর এই যে আমাদের অ্যালাইন, আমরা অ্যালাইনে যাব, সেন্টারে দিয়ে দেব। দেখেন আমাদের এটা কিন্তু একদম দুইটা শেপের মাঝামাঝি চলে আসছে, দেখতে পেরেছেন? তো আপু এতটুকু কি কঠিন কোনো লাগছে বলেন? খুবই সহজ না? খুবই কিন্তু সহজ। ওকে, এবার আমরা যদি চাই এখানে কোনো টেক্সট দেব, তো আমরা একটু গুগলে যাই, গুগলে গিয়ে এখান থেকে কোনো টেক্সট নিয়ে আসি, আমরা এখান থেকে কপি করে, কপি করলাম, কপি করে কি করব, আমরা এখানে জাস্ট পেস্ট কিভাবে করব, অবশ্যই টেক্সট অনলি, কিপ অনলি টেক্সট। আচ্ছা এখানে আমার টেক্সট বেশি এসেছে, আমি কিছু টেক্সট ফেলে দেই, আমি ফেলে দিলাম। টেক্সট ফেলে দিলাম। ওকে, দেখেন আমাদের কিন্তু এখানে টেক্সটটা চলে আসছে। তো আমরা চাইলে এটাকে অ্যালাইনমেন্ট করে নিতে পারি। কীভাবে অ্যালাইন করব, জাস্টিফাই করে দিতে পারি। আবার যদি চান আমরা একটু কি করতে পারি, আমরা এটাকে 1.5 করে দিলাম। ওকে, খুবই ভালো। আবার এটাকে কপি করি, আমাদের দেখি যে আমরা যে কোনো স্টাইলে কিন্তু দিতে পারি। আমি চাইলে এখানে, আমি চাইলে কিন্তু এখানে কি করতে পারি দেখেন, এটাকে 1.5 করে দেই।
আমরা চাইলে কিন্তু এখানে দেখেন আবার যে কোনো ধরনের এভাবে টেক্সট আমরা কিন্তু চাইলে অ্যাপ্লাই করতে পারি, এভাবে করে কিন্তু আবারও টেক্সট আমরা দিতে পারবো। অ্যালাইন করে দিই এটাকে, আবার একটু এখান থেকে অ্যালাইন করে দিলাম। ওকে, তো দেখেন আপু আমরা চাইলে কিন্তু, আমি একটু জুম আউট করে দেখাচ্ছি, এরকম চাইলে কিন্তু যে কোনো ধরনের কিন্তু আমরা ডিজাইন কিন্তু খুব সহজেই করতে পারবো, তাই না? আপনারা বাসায় বসে জাস্ট একটু প্র্যাকটিস করবেন, দেখবেন যে জিনিসগুলো একদম খুবই খুবই সহজ। বুঝতে পেরেছেন? আমরা অনেক বইতে দেখিনি এভাবে মানে প্যারা আকারে রাখে, যেমন একবারে রাখলে যেটা সুন্দর লাগবে, যদি প্যারা আকারে দিলে আরেকটু ব্যাপারটা সুন্দর লাগে। বুঝতে পেরেছেন? যদি আপনি নিচে আরও একটা প্যারা দিতে চান, হ্যাঁ, কপি করেন, কপি করে এখানে কি করবেন, পেস্ট করেন। এখানে বেশি টেক্সট হয়ে গেছে, আমি একটু কম টেক্সট নেই কিছু, যেমন এতটুকু নিলাম, কপি করে দেখেন আমি এভাবেও কিন্তু চাইলে দিতে পারবো, তাই না? আচ্ছা ওকে, এবার আমি আর একটা কাজ করি, এটা তো একদম ডিফল্ট মানে বেশি সাদাসিধা লাগতেছে, তাই না? তো আপু দেখেন আমাদের এই যে যে কোথাও লেখায় লাল দাগ থাকলে আমরা কি করব, মাউসে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে এই যে ইগনোর অল ক্লিক করব। যখন ইগনোর অল ক্লিক করব আমাদের নিচের লাল দাগটা চলে যাবে। বুঝতে পেরেছেন? তো আমরা যদি একটু এখানে আরেকটু শেপ নিয়ে খেলাধুলা করি তো কি করতে পারি বলেন তো? আমরা ইনসার্টে চলে যাই, ইনসার্টে কোথায় শেপ আছে, কোন শেপ নেব বলেন তো, কোন শেপ নেওয়া যায় আমরা এখান থেকে? আচ্ছা, রেক্টেঙ্গুলার শেপে নেই। দেখেন আমি একটা এখানে একটা শেপ নিয়ে নিলাম, তাই না? এখানে একটা শেপ নিয়ে আমরা আউটলাইনটা নান করে দিই, আমাদের আউটলাইন দরকার নেই। একটা সুন্দর একটা কালার দেই, কি কালার দেবো বলেন তো? এই কালারটাই দিয়ে দিলাম, তাই না? এবারে দেখেন এটাকে আমি কি করি, আমরা একটু জুম আউট করে নেই। ওকে, আপু দেখেন এই যে এখানে দেখেন একটা ঘুরানোর একটা সিস্টেম আছে, দেখতে পাচ্ছেন? তো এটা আমি ধরে কিভাবে ঘুরাই একটু অন্যভাবে দিয়ে দেব। আমি এটা ঘুরাই, ঘুরাইয়া এখান থেকে দেখেন এভাবে একটা শেপ দিয়ে দিলাম, বাট দিলাম তো আমার কি লেখা কিন্তু ঢেকে গেছে, তাই না? আমরা এভাবে ডিরেক্টলি এভাবে শেপটা রাখবো না, আমরা কি করব, কারণ রাইট বাটনে ক্লিক করে ফরম্যাট শেপে চলে যাব, এখান থেকে আমরা ট্রান্সপারেন্সি কি করব, ট্রান্সপারেন্সি কমাই দেবো, কারণ কি এটা জাস্ট হালকা একটু দেখা যাবে, বেশি দেখা গেলে ভালো লাগবে না। তো আমরা 80% করে দেই, 80% করে দিলাম, 80% করে দিই, এটারে ফ্রম ব্যাক করে দিলাম। দেখেন এবার যদি আমরা একটু প্রিন্ট প্রিভিউতে যাই, দেখেন আমরা প্রিন্ট প্রিভিউতে গেলে আমাদের কিন্তু এটা একটা ডিজাইন বলতে পারেন, তাই না? আপু বুঝতে পেরেছেন সবাই? সবাই পারবেন না? তো আমি এটা একটা ছবি নিয়ে নেই, আমাদের এটা একটা কি থাকবে, একটা হোম টাস্ক থাকবে, সবাইকে কি করতে হবে, সুন্দর করে এরকম একটা হোম টাস্ক করতে হবে। সবাই পারবেন না আপু? সবাই পারবেন? হ্যাঁ সবাই পারবেন আশা করি। তো আমি একটা স্ক্রিনশট নিয়ে নেই এখান থেকে, আমি গ্রুপে দিয়ে দেব যাতে কিভাবে সবাই এটা করতে পারেন। কি আপু অনেক কঠিন লাগছে বলেন তো? আপনারা চাইলে এইভাবে শেপ না, যে কোনো ভাবে শেপ যে কোনো ভাবে নিয়ে আপনারা কি করতে পারেন, 2D 3D যে কোনো স্টাইলে আপনারা এটা দিতে পারবেন, তাই না? বুঝতে পেরেছেন আপুরা? আচ্ছা, আমি তাড়াতাড়ি একটু দেই, দেওয়ার পরে ওই যে রেজিস্ট্রেশনের ব্যাপারটা একটু দেখাবো, আপনাদের অনেক দেরি করে ফেলছি হয়তো বা অনেকেই বিরক্ত হয়ে গেছেন যে ভাই এগুলো কি শুরু করছেন, রাত্র হয়ে গেছে মনে হয়, তাই না? ওকে, সমস্যা নেই আপু, আমি খুব দ্রুত চেষ্টা করব শেষ করে দেওয়ার জন্য। আমরা এখান থেকে কি করব, আচ্ছা হোম টাস্ক দিয়ে দিচ্ছি, হোম টাস্ক, আজকে কত, 3 তাই না? ওকে, আমাদের 3 কে সাবমিট করবে। অ্যাড করে দিই, আমরা দুইটা ছবিকে একবার অ্যাড করতে পারবো? দিলাম। ওকে দেখেন আপু আমি এটা কি করলাম, পোস্ট করে দেব, পোস্ট করে দিলাম। আমাদের আরো একটা হোম টাস্ক আছে, আমি এটা কি করব, এটা আমরা কপি করলাম,
পোস্ট করে দিলাম। এই যে আপনাদের হোম টাস্কটা আমি দিয়ে দিলাম। তো দেখেন এখানে গ্রুপে গেলে দেখতে পারবেন আপনারা এভাবে সুন্দর করে আপনাদের পছন্দ মতো ইচ্ছা মতো যে কোনো ধরনের আপনারা বুক কভার বানাবেন। পারবেন না বানাতে? চাইলে আপনার লেআউট না, শুধু A4 পেজ নিয়ে আপনারা কি করতে পারবেন, আপনাদের মতো করে বিভিন্ন চার্ট শেপ টেপ নিয়ে আপনারা বুক কভার বানাইতে পারবেন। আর এটার জন্য আমরা তো গুগলে যাব, গুগলে গিয়ে বুক কভার লিখে সার্চ দেব, যেটা ভালো লাগে। আপু সবসময় কি করবেন, অ্যাট ফার্স্ট মানে শেখার সব থেকে সহজ উপায় হয় কি, আমরা নিজেরাই ফার্স্ট চিন্তা করি নিজের নতুন কিছু করি। নতুন কিছু করাটা একটু ডিফিকাল্ট, বাট কি করবেন, গুগলে গেলেন একটা ডিজাইন দেখলেন, আপনি আগে হুবহু ওইটা কপি করা শেখেন। যখন আপনি ওইটা কপি করতে পারবেন, আপনি যে কোনো নতুন জিনিস বানাতে পারবেন, আপনার জন্য সহজ হবে। বুঝতে পেরেছেন? এটা একটু সবাই একটু একটু মাথায় রাখবেন, হ্যাঁ। ওকে, আমরা একটু যাই রেজিস্ট্রেশনের যে ব্যাপারটা। আমরা ক্লাসের প্রথম দিন বলেছিলাম যে পরীক্ষা নামক একটা ব্যাপার আছে। তো এখানে এই ব্যাপারটা খুবই সহজ একটা ব্যাপার, কিন্তু এই যে পরীক্ষায় আমাদের দেওয়ার জন্য একটু আমাদের একটা রেজিস্ট্রেশন করতে হবে। কারণ আমরা ডাটা এন্ট্রি করার শেষে আমরা যে জিনিসগুলো শিখেছি এর উপর একটা পরীক্ষা থাকবে, ছোট্ট একটা পরীক্ষা, একদম ছোট্ট। বুঝতে পেরেছেন? খুবই ছোট। তো এটা পরীক্ষাটা দেওয়ার জন্য এই সাইটে সবার একটা রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশনটা কিভাবে করবেন আমি একবার দেখিয়ে দিচ্ছি। বাসায় সবাই অবশ্যই একবার করে করবেন, একাধিকবার রেজিস্ট্রেশন করা যাবে না। বুঝতে পেরেছেন? তো আমরা একটু দেখি কিভাবে করব। আমরা লগ ইনে চলে যাব। লগ ইনে যাওয়ার পরে কি করবে, এখান থেকে একটু খেয়াল করেন সবাই। তো দেখেন আমাদের কি কি করবেন, আমাদের দেখেন এই যে আমাদের এখানে যাওয়ার পরে ইমেইলের পাসওয়ার্ড আছে, বাট ইমেল পাসওয়ার্ড দিয়ে যে লগ ইন করবো আমরা কিন্তু এখনও রেজিস্ট্রেশন করিনি, তাই না? আপুর আপনার আর 5 মিনিট বসেন, একটু 5 মিনিট আমরা শেষ করে ফেলবো। আচ্ছা দেখেন আমাদের এই যে ইমেল আর পাসওয়ার্ড, তাই না? বাট আমরা দিয়ে এটা লগ ইন করবো, কিন্তু আমরা এখন রেজিস্ট্রেশন যেহেতু করিনি, আমরা আমরা কি করব, আগে রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য আগে আমরা রেজিস্টারে ক্লিক করব। কোথায় ক্লিক করব? রেজিস্টারে। তো দেখেন যখন রেজিস্টারে ক্লিক করব, আমাদের এখানে কি দিতে হবে, প্রথমে নাম দিতে হবে। তো আমি এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি। আপনারা সবাই আপনাদের নিজের নাম দিবেন, অবশ্যই সার্টিফিকেট নেম দিবেন, হ্যাঁ। আমি নাম দিলাম, একটা ছবি দিবেন, অবশ্যই কি ছবি দিবেন, একটা ফর্মাল ছবি দেওয়ার চেষ্টা করবেন। অনেক আপুরাই দেখছি অলরেডি কি করেছে, সেলফি তুলে দিয়ে দিয়েছে। আমার এখানে কি ছবি আছে? আচ্ছা আমি ডিফল্ট একটা যে কোনো একটা ছবি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমরা কিন্তু আপনারা চেষ্টা করবেন কি একটা মোটামুটি একটু ফর্মাল ছবি দেওয়ার চেষ্টা করবেন, সেলফি টেলফি না দেওয়াটাই ভালো। এই ছবির ব্যাপারে আপনাদের সাথে অনেক কথা হবে যখন আসবো বা ক্লাস শেষ করব, সামনে আপনাদের আরও অনেক ছবি দিতে হবে, অনেক রেজিস্ট্রেশন করতে হবে। বুঝতে পেরেছেন? তো আমরা এখানে দেখেন আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে। অবশ্যই ইমেল অ্যাড্রেস না দিলে কিন্তু হবে না। সবাই চেষ্টা করবেন যে যেটা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন বা যে যে ইমেলে সাইন ইন করতে পারেন, ওটা যেটাই দিন না কেন আপনাকে কি রাখতে হবে, মনে রাখতে হবে। তো আমি এখানে একটা দিয়ে দিলাম, আমি আমার একটা ইমেল দিয়ে দিলাম। ইমেল দিলাম। এরপরে দেখেন আমাদের এখানে কি জেন্ডার, অবশ্যই আপনার ফিমেল দিবেন, আমি এটা দিয়ে দিলাম। এরপরে দেখেন এখানে কি করবেন, ডিস্ট্রিক্ট, এটা খুব ইম্পর্টেন্ট আপু। আপনার বাসা যে জেলাতেই হোক না কেন, বাট আপনি ট্রেনিং করতেছেন কোথা থেকে, নাটোর থেকে, আপনাকে অবশ্যই কোনটা সিলেক্ট করতে হবে, নাটোর। নাটোর কই, এই যে নাটোর, এন প্রেস করবেন তাহলে দেখবেন যে নাটোর চলে আসে। তো আমরা এখান থেকে কোনটা সিলেক্ট করব, নাটোর। এই যে আমরা নাটোর সিলেক্ট করলাম। আচ্ছা ওকে, এরপরে আমাদের কি দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। অবশ্যই যে পাসওয়ার্ডটা দিবেন এটা আপনাকে মনে রাখতে হবে, কারণ পরবর্তীতে আরও যে পরীক্ষাগুলো হবে তখন আপনাকে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে কিন্তু সাইন ইন করতে হবে। তো আপনারা পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে কি করতে পারেন, আপনাদের কোনো পছন্দের ক্যারেক্টার ব্যবহার করতে পারেন বা আপনাদের ফোন নাম্বার ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের মনে থাকবে, তাই না? তো এটা দেওয়ার জন্য আপনারা দেখেন কি করবেন, আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি যে কোনো, কিন্তু আপনারা যেটা দেবেন ওটা অবশ্যই কিন্তু মনে রাখবেন, হ্যাঁ। দেওয়ার পরে পাসওয়ার্ড কি করবেন আপনারা, এটা রেজিস্টার করতে হবে। নুরজাহান আপু বলেছে আমাদের পিকচার দিতে হবে। হ্যাঁ আপু, যেহেতু আপনার অ্যাকাউন্ট অবশ্যই আপনার নিজের পিকচার দিতে হবে। বুঝতে পেরেছেন? ওকে, আমাদের রেজিস্ট্রেশন চলছে, রেজিস্ট্রেশন হয়ে যাবে, একটু সময় অপেক্ষা করি। দেখেন আমার এখানে কিন্তু রেজিস্ট্রেশন অলরেডি হয়ে গেছে।
তাই না? তো আমরা এখান থেকে কি করব, ওকে প্রেস করব। এবারে আমরা আবার লগ ইনে যাই। লগ ইনে যাওয়ার পর এবারে দেখেন আমি যেহেতু এখানে আমার কি করেছি, আমার ইমেল আর পাসওয়ার্ড দিয়েছি, এখন আমি মানে লগ ইন করতে পারবো কারণ আমার অলরেডি রেজিস্ট্রেশন শেষ। তো আমি এখানে দিলাম, দেওয়ার পরে পাসওয়ার্ড কি দিয়েছি, আমি লগ ইনে ক্লিক করি। দেখেন আমাদের এই যে লগ ইন হয়ে গেছে, সাকসেস দেখাচ্ছে। তো দেখার পরে এই যে দেখেন আমাদের কর্নার এখানে চলে আসছে। তো এখানে গিয়ে আমরা আমাদের অ্যাকাউন্ট দেখতে পারবো, রেজাল্ট দেখতে পারবো, আমাদের প্রোফাইল চেঞ্জ করতে পারবো, প্রোফাইলের ডাটাও আমরা চেঞ্জ করতে পারবো। তো সবাই দেখতে পাচ্ছেন এখানে, এখানে চাইলে আপনি আবার পরে নতুন করে আপডেটও করতে পারবেন। বাট আপনাদের কাজ এতটুকুই, সবার একটা কি করবেন, সবাই একটা রেজিস্ট্রেশন করবেন আগামী 2 দিনের ভিতরে, কারণ আমাদের আর 2 দিন পরে ডাটা এন্ট্রি ক্লাসটা শেষ। তো সবাই অবশ্যই করবেন, আর যারা করে ফেলবেন, কমপ্লিট করে ফেলবেন, তারা গ্রুপে যাবেন, গ্রুপে গিয়ে কি করবেন, রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন। আর আপুরা আগে কিন্তু কেউই পরীক্ষা দিয়ে দিন না, যখন পরীক্ষা দিতে হবে আমি কিন্তু বলবো তখন পরীক্ষা দেবেন। তো দেবেন রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন লিখবেন ডান। ওকে, রেজিস্ট্রেশন ডান লিখে আপনার, ও আবার ধরছে এটা, রেজিস্ট্রেশন ডান লিখে কি করবেন, আপনার নামটা দিয়ে দেবেন, যে তাহলে বুঝবো যে হ্যাঁ আমাদের এই আপুর রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এটা লিখে কি করবেন, গ্রুপে একটা পোস্ট করে দিবেন, এই যে পোস্ট, বুঝতে পেরেছেন? ফারিয়া আপু বলেছে ভাইয়া এক্সামটা কিভাবে নেবেন? আপু এক্সামটা আপনাদের অনলাইনের মাধ্যমেই হবে, বাসায় বসেই দিতে পারবেন, তবে কিভাবে দেবেন আমি প্রসেসটা বলে দেব, বুঝতে পেরেছেন? পরীক্ষা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, খুবই খুবই সহজ পরীক্ষা। আগে সবাই রেজিস্ট্রেশন কমপ্লিট করেন, আগামী 2 দিনের ভিতর একদম সবাই 100% সবাই করে ফেলবেন। তো আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু বলেন, আমি আপনাদের অনেক অনেক দেরি করাই ফেলছি। একটু সবাই একটু থাকলে, প্রশ্ন থাকলে একটু প্রশ্ন করেন আমাকে। আপুরা কারো কোনো প্রশ্ন কি আছে? একটু সবাই। আর আমরা শেষ করব আমাদের ক্লাসটার আগামীকালকে, কিন্তু অবশ্যই একই টাইমে আমরা ক্লাস করব। সো কেউ কি করবেন না, দেরি করবেন না, আগামীকালকে থেকে আমরা আমরা এক্সেল শুরু করব, বুঝতে পেরেছেন? সবাই মাইক্রোসফট এক্সেল আমরা করব। অনেক আপুরে অলরেডি চলে গিয়েছে, আচ্ছা ওকে, সমস্যা নেই। তো আর কি, আর কারো কোনো প্রশ্ন থাকলে করুন, আর আমরা ক্লাস শেষ করার সময় যে কাজটা করি, যদি আপনাদের মন চায় করতে পারেন যে আই ওয়ান্ট টু বি এ সাকসেসফুল ফ্রিল্যান্সার, তাই না? যদি আপনাদের মানে মনে কোনো ধরনের ইফেক্ট মানে সৃষ্টি করে, সেক্ষেত্রে কি বলতে পারেন, তাই না? হ্যাঁ আপু, মোবাইল দিয়ে করা যাবে, শোভা আপু মোবাইল থেকে করতে পারবেন। ধূসর বালিকা আপু জিজ্ঞাসা করছে আমার ফোন থেকে করা যাবে, হ্যাঁ আপু ফোন থেকে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, সায়লা আপু বলছে যে ক্লাস করতে খুব ভালো লাগলো, কি লাগছে আমি আপু জানি না। আচ্ছা, ক্লাস করলাম কই, করলাম তো সারাদিন গল্প করলাম, তাই না? কিছুই তো শিখাই নাই। মিশু আপু বলেছে ভাইয়া ফোন থেকে রেজিস্ট্রেশন করা যাবে, হ্যাঁ আপু যাবে। আচ্ছা, ফারজানা আপু অলরেডি বলে দিয়েছে যে আই ওয়ান্ট টু বি সাকসেসফুল ফ্রিল্যান্সার, ওকে, খুবই ভালো। তো আপুরা সবাই কি করেন, সবাই রেস্ট নেন। আমি আপনাদের জানি অনেকেরই ঘুম নষ্ট করে কি করছি, এতক্ষণ বক বক করছি, তাই না? ফোন থেকে কিভাবে করবেন সেটা আপু, ফোনে যাবেন ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে ঢোকার পর গেলে দেখবেন যে সব অপশনগুলোই আছে, ওখানে লগ ইনে ক্লিক করবেন, এরপর ওখান থেকে রেজিস্টারে যাবেন, রেজিস্ট্রেশন করার পর এরপর সাইন ইন করতে পারবেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ, সব আপুরাই দেখতে পাচ্ছি যে কি করতেছে, সবাই আই ওয়ান্ট টু বি এ সাকসেসফুল ফ্রিল্যান্সার, তাই না? ওকে, ফারজানা আপু, মিশু আপু, তারপরে আচ্ছা চলে যাচ্ছে কেন একটু,
হ্যাঁ, ফারজানা আপু, মিশু আপু, সাদিয়া আপু, তারপর আর কে, সব আপুরাই কি করতেছে? আচ্ছা, সবাই লিখে কমেন্ট করতেছে আই ওয়ান্ট টু বি সাকসেসফুল ফ্রিল্যান্সার, তাই না? হ্যাঁ আপু, অবশ্যই সবাইকে কিন্তু কি করতে হবে? সাকসেসফুল ফ্রিল্যান্সার অবশ্যই অবশ্যই হতে হবে। বুঝতে পেরেছেন? আমি কিন্তু জাস্ট কি, যে এটা কিন্তু কেউই করে না। আমি এই যে আপনাদের এই যে জিনিসগুলো বলাচ্ছি বা এগুলো কিন্তু আর সত্যি বলতে কেউ করায় না, যেগুলো জাস্ট আমার নিজের মানে মানে আমার ইচ্ছায় করাচ্ছি। সো আপনারা কি, আপনারা একটু এইভাবে একটু প্র্যাকটিস করিয়েন, বুঝছেন? ধূসর বালিকা বলছে ভাইয়া রেজিস্ট্রেশন করতে ভুল হলে কি করব? ভুল চেষ্টা করবেন যতটুকু ভুল না করার জন্য, আর তারপরে যদি কেউ ভুল করে ফেলেন সেটা কি, সেটা আমাকে অবশ্যই জানাবেন ভাইয়া ভুল করে ফেলছি, এরপর দেখি যে কি করা যায়। বাট ভুল করে গেলে লুকাই ফেলেন না, এটা কিন্তু আপনার জন্য সমস্যা হবে। যে আপু বলছে যে ভাইয়া গল্প দিয়ে শুরু করলেই বেশি মনে থাকে। হ্যাঁ আপু, আমিও জানি এটা, বুঝছেন? আপনারা কে কিভাবে পড়েন জানি না, কিন্তু আমি যে আমার নিজের পড়ালেখা করি মানে একটু অন্যভাবে পড়ি আমি, যদিও খুব কম পড়ি না পড়ার মতো। তাহলে আপুরা সবাই অনেক অনেক ভালো থাকবেন, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই খুব বাসায় ভালো করে প্র্যাকটিস করবেন, ওয়েবসাইটে যাবেন, ওখান থেকে দেখবেন, গুগলে সার্চ দেবেন, যে কোনো জিনিস, যে কোনো আপনার মনে যা প্রশ্ন আসুক, যে কোনো, জাস্ট গুগলে যাবেন, একটু সার্চ দেবেন, একটু দেখবেন যে ঘাটাঘাটি করবেন, অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস আপনি পেয়ে গেছেন। বুঝতে পেরেছেন? গুগলে নাই এমন কিছু নাই। তো আপুরা, তাহলে সবার সুস্বাস্থ্য কামনা করে আমরা এখানেই শেষ করি। আমার জন্য সবাই দোয়া করবেন। আবার যেন কি আপনাদের সাথে আগামীকালকে ক্লাসে সবার সাথে কি হয়, সবার সাথে দেখা হয়, তাই না? তাহলে সবাই অনেক অনেক ভালো থাকবেন, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আজকের মতো এখানে বিদায়।